ওকে, আজকে মোটামুটি আমাদের অনেকগুলো ক্লাসে আমরা শেষ করলাম, 30টা ক্লাস শেষ। হ্যাঁ, 31টা ক্লাস আজকে নিয়ে, 31টা ক্লাস চলতেছে আমাদের। আর হয়তো কয়টা ক্লাস, 15টা ক্লাস আমাদের আছে। 15টার মধ্যে হচ্ছে যে 2টা ক্লাস হয়তো অন্য 13টা ক্লাস আমরা পাবো। 2টা ক্লাস হয়তো আপনাদের অন্য কোনো ট্রেনার, ট্রেনার বলতে কি এক্সপার্ট একজন আসবে, উনি হয়তো আপনাদের সাথে কথা বলবে এই 2 দিন। তো হচ্ছে যে আমরা ক্লাস পাচ্ছি আর মাত্র 13টা। 13টা ক্লাসের মধ্যে এখন হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট বাকি আছে, এরপর হচ্ছে যে ওয়ার্ড পেজ যেটা সিএমএস আমরা বলি সেটাও কি বাকি আছে। আচ্ছা, আমাদের হচ্ছে 45টা ক্লাস, ওই হিসেব করে আমরা আগাবো। আর আছে 13টা ক্লাস আমরা পাবো এখানে। তো অল্প ক্লাস আছে, টপিক এখনো আমাদের বাকি আছে। আপনারা হচ্ছে যে একটু প্র্যাকটিস গুলা করেন, জিনিসগুলো হচ্ছে যে নিজের আয়ত্তে নেন, তাহলে হচ্ছে যে এক্সামে আমরা একটা ভালো কিছু করতে পারবো। আর ধরেন এই যে ইন্টার্নশিপের কথাই বলি, 13টা ক্লাস পরে যখন ইন্টার্নশিপে যাবেন, একটা ওয়েবসাইট এরকম যদি করতে দেয় তখন কি মানে ওরা কি বলবে বলেন তো, যদি করতে না পারি আমরা? হচ্ছে যে আচ্ছা, মামুন স্যার আরেকটা কথা বলছিল, আমি ওটা আপনাদের একটু মনে করাই দিই। তো ঠিক আছে, আসেন আমরা হচ্ছে যে সেখান থেকে দেখছিলাম বুটস্ট্র্যাপের মোটামুটি আমাদের সবগুলা ইউটিলিটিস কি কভার করছিলাম। এরপরে কন্টেন্ট থেকে হচ্ছে কি টাইপোগ্রাফি, ইমেজ, টেবিল, এগুলো সবগুলো আমাদের কি কভার হয়ে গেছে। ইউটিলিটি থেকে মোটামুটি আমাদের সবগুলাই দেখে ফেলছি। আজকে ক্লাসটা হচ্ছে যে যে জিনিসটা নিয়ে আলোচনা, তাহলে আমাদের ইউটিলিটি শেষ হয়ে গেছে, আর হচ্ছে কি কম টাইপোগ্রাফিও শেষ, কন্টেন্টও শেষ। তাহলে এখন কাজ বাকি আছে কি, এই যে কন্টেন্ট গুলাকে আমরা আপলোড করব, ওয়েবসাইটে লিখবো, এগুলাকে কি লেআউট ডিজাইন করা, যে কোনটা কোথায় থাকবে, কার পাশে আমরা কোনটা পাশাপাশি থাকবে, কোনটা উপরে নিচে থাকবে, এই যে লেআউট গুলা ডিজাইন করা, এটা যদি আমরা শিখতে পারি তাহলে বুটস্ট্র্যাপের হচ্ছে কি বুটস্ট্র্যাপ দিয়ে সুন্দর একটা কি ওয়েবসাইট ডিজাইন করতে পারবো খুবই সহজ। আর হচ্ছে যে আজকের ক্লাসটা সব থেকে বুটস্ট্র্যাপের যে ক্লাস, এতদিন যে ক্লাসগুলো করছেন তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে। আপনি যদি এই লেআউটটা বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তীতে লাইফটা ইজি। এই লেআউট যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে যে রেসপন্সিভ ওয়েবসাইট আপনি কখনোই ডিজাইন করতে পারবেন না। তো এই কারণে বলতেছি আজকে সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আর হচ্ছে যে এই জিনিসগুলো বাসায় গিয়ে বাসায় করেন, আর এখানে আগে এসে পরে আসেন, একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, তাহলে ইউটিলিটি শেষ হয়ে গেছে আমাদের। এরপরে যদি আমরা এখান থেকে যাই, কম্পোনেন্ট আমরা পরে দেখবো। লেআউট, এই যে হচ্ছে লেআউট, ব্রেক পয়েন্ট আছে, এরপরে আছে কি কন্টেনার্স, এরপরে আছে গ্রিড, এরপরে আছে কি কলামস। এগুলো আমি ওপেন করে নিলাম প্রত্যেকটাই। ফার্স্টে যদি আসি ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্ট কি মনে আছে কারো? ব্রেক পয়েন্ট কোনগুলাকে বলি আমরা? মিডিয়া কুইরির মধ্যে আমরা হচ্ছে যে নির্দিষ্ট ডিভাইসের জন্য কি আলাদা আলাদা করে স্টাইল করতাম, তাই না? ধরেন মোবাইল ডিভাইসের জন্য একটা, এরপরে কি তার থেকে বড় ডিভাইসের জন্য আরেকটা স্টাইল করতাম, তার থেকে বড় ডিভাইসের জন্য কি আরেকটা স্টাইল হচ্ছে। এই যে প্রত্যেকটা জায়গায় আমরা একটা করে কি পয়েন্ট বসাচ্ছি, যে এটা একটা, এটা ডিভাইস হচ্ছে কি মোবাইলের জন্য, আরেকটা হচ্ছে কি ট্যাবের জন্য, আরেকটা হচ্ছে ল্যাপটপের জন্য, আরেকটা হচ্ছে কি ডেস্কটপের জন্য বা বড় স্ক্রিনের জন্য। এই যে প্রত্যেকটা জায়গায় কি পয়েন্ট ভাগ করে দিয়েছি, এগুলোকেই বলা হয় কি ব্রেক পয়েন্ট। এগুলোকে বলা হয় ব্রেক পয়েন্ট। আচ্ছা, এখানে যদি আমরা আসি, নিচে যদি আসি অ্যাভেলেবল ব্রেক পয়েন্টস, বুটস্ট্র্যাপ এই যে আমরা ওয়েবসাইট গুলো ডিজাইন করি রেসপন্সিভ করার জন্য বিভিন্ন মিডিয়া কুইরির মধ্যে যে ব্রেক পয়েন্ট গুলা দেই, এই ব্রেক পয়েন্ট গুলা ওরা কিছু ব্রেক পয়েন্টে ভাগ করে রাখছে। সেগুলো কি কি? ফার্স্টে যদি আসি আমরা, ওরা এখানে বলতেছে কি ব্রেক পয়েন্ট, এগুলার একটা করে কি নাম দিছে, নামগুলা কি কি? একটা হচ্ছে কি এক্সট্রা এক্স স্মল, একটা আছে এক্সট্রা এক্স স্মল, মানে এক্সট্রা স্মল হচ্ছে কি সব থেকে ছোট ডিভাইসের জন্য। আর এটার উইথ কতটুকু দিছে এরা, ডাইমেনশন এখানে বলতেছে, ডাইমেনশন হচ্ছে কি 0 থেকে 576 পর্যন্ত, হ্যাঁ, না 500 এটা 75 পর্যন্ত।
তাহলে 0 থেকে 575 পর্যন্ত এটা ডিভাইসের স্ক্রিন বলতেছে ওরা কি এক্সট্রা স্মল। পরে যদি আবার আসি স্মল, হ্যাঁ, তাহলে এক্সট্রা স্মল বুঝলাম আমরা 0 থেকে কত 575 পর্যন্ত। এরপরে আসেন স্মল ডিভাইস, এক্সট্রা স্মলের পরে আসতেছে স্মল ডিভাইস। এটার উইথ ওরা কত ডাইমেনশন কতটুকু বলতেছে 576 থেকে ইকুয়াল, আচ্ছা সরি, তাহলে স্মল হচ্ছে কি 576 থেকে 767 পর্যন্ত। 68 আছে ইকুয়াল দেয়া আছে, ইকুয়ালটা হচ্ছে যে এই যে মিডিয়াম ডিভাইসের জন্য। তাহলে আমরা ধরবো হচ্ছে কি এটার থেকে 1 পিক্সেল ছোট, তাহলে এটা হচ্ছে কি 576 থেকে 767 পর্যন্ত হচ্ছে কি স্মল ডিভাইস। এরপরে যদি আসি মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইসের জন্য ওরা বলতেছে কি 778 থেকে 991 পর্যন্ত হচ্ছে কি মিডিয়াম ডিভাইসের উইথ। এই যে ব্রেক পয়েন্ট গুলো ওরা ভাগ করে দিছে এভাবে। এরপরে লার্জের জন্য বলতেছে কত 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে কি লার্জ ডিভাইস। এরপরে বলতেছে এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ হচ্ছে 1200 থেকে 1399 পর্যন্ত। এরপরে এক্সট্রা লার্জ, এটাকে বলতেছে ওরা 1400 থেকে এর উপর। তাহলে আমরা যে ব্রেক পয়েন্ট গুলো আগে লিখে রাখতাম, যেমন মোবাইল ডিভাইসের জন্য কি 500, 550, 575 এভাবে একটা করে কি ব্রেক পয়েন্ট নিতাম। তাহলে ওরা হচ্ছে যে এই ব্রেক পয়েন্ট গুলো লিখে রাখছে আর কিছু ভাগ করে দিছে যে কোন ডিভাইসের জন্য কি কতটুকু উইথ দিচ্ছে, মানে কোন সাইজের জন্য। আর এগুলার একটা করে নাম দিচ্ছে, নাম হচ্ছে কি এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এরপরে হচ্ছে কি এক্সট্রা লার্জ। আচ্ছা, এই ব্রেক পয়েন্ট গুলো অবশ্যই আপনাদের আছে কি মুখস্থ করে রাখতে হবে, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমরা লেআউট ডিজাইন করব, কোন ডিভাইসের জন্য কি এই লেআউটটা ডিজাইন করতেছি, আপনি যদি এই পিক্সেল গুলো মনে রাখতে না পারেন তখন কিন্তু আপনার মাথায় আসবে না যে আমি আসলে কোন ডিভাইসের জন্য কতটুকু উইথের জন্য কি কি ডিজাইন করতে যাচ্ছি। তো অবশ্যই এই যে কোন ডিভাইসের উইথ কোথা থেকে কত পিক্সেল পর্যন্ত এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। তো এটা একটু সবাই নোট করে রাখবেন, বা হচ্ছে যে এখানেও আছে বুটস্ট্র্যাপ থেকে যদি আসেন, আসার পরে আপনারা যদি এই যে লেআউটে যান ব্রেক পয়েন্টে এই ইয়েটা পেয়ে যাবেন, এখানে গেলে আপনাদের এগুলো সব দেখতে পারবেন। আচ্ছা, এগুলো অবশ্যই একটু করে মনে রাখবেন। আচ্ছা, তাহলে আবার একটু আমরা রিপিট করি। তাহলে প্রথমে বলতেছে কি এক্সট্রা স্মল এর ডিভাইসের উইথ কতটুকু 0 থেকে 575 পর্যন্ত, হ্যাঁ 575। আর স্মল ডিভাইসের উইথ কত 576 থেকে 767 পর্যন্ত, 576 থেকে 767 পর্যন্ত। এরপরে মিডিয়াম ডিভাইসের উইথ কত পাচ্ছি আমরা 768 থেকে 991 পর্যন্ত, 991। এরপরে লাস্ট ডিভাইসের স্ক্রিন সাইজ কত 992 থেকে 1199। আর হচ্ছে এক্সট্রা লার্জ যেটা বলতেছে এক্সেল, সেটার উইথ হচ্ছে কি 1200 থেকে 1399 পর্যন্ত। আর 1400 থেকে এর উপরে যেটা আছে এটাকে বলতেছে কি এক্সট্রা লার্জ। আচ্ছা, এই যে সাইজ গুলা যে আমরা এগুলো বলে দিচ্ছে এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এরপরে আছে কি এক্সট্রা লার্জ, এই যে সাইজ গুলা বলতেছে এগুলাকে প্রকাশ করার জন্য ওরা কিছু একটা ক্লাস ইনফিক্স দিয়ে রাখছে। হ্যাঁ, তো স্মল কে বোঝার জন্য আপনাকে কি একটা ইনফিক্স দিয়ে রাখছে, সেটা হচ্ছে কি এসএম। এরপরে সেম, তাহলে এরা এই যে প্রত্যেকটা সাইজকে বোঝানোর জন্য লেখার জন্য এরা কি দিচ্ছে আপনাকে কিছু কি ক্লাস ইনফিক্স দিচ্ছে। কি কি সেটা স্মলের জন্য আছে কি এসএম, মিডিয়াম কে বোঝানোর জন্য দিচ্ছে কি এম ডি, লার্জ স্ক্রিন কে বোঝানোর জন্য ক্লাস দিচ্ছে কি এলজি, এক্সট্রা লার্জের জন্য দিচ্ছে কি এক্সেল, এরপরে আছে কি ডাবল এক্সেল অর্থাৎ এক্সট্রা লার্জ। আচ্ছা, তাহলে এখানে একটা শব্দ পাইলাম আমরা ক্লাসের কি ইনফিক্স পাচ্ছি। ইনফিক্স যদি পাই তাহলে এর সাথে আরো দুইটা জিনিস থাকে। কি কি সেটা এই সূত্রটা যদি আমরা
মনে রাখতে পারি তাহলে হচ্ছে যে লেআউটটা সহজ। আপনি এখানে আসেন, তাহলে আমরা এটা কি পাইলাম, ইনফিক্স। আচ্ছা, ইনফিক্স পাইলাম আমরা। ইনফিক্স কি কি পাইলাম আমরা, স্মল, এরপরে আছে কি মিডিয়াম, এরপরে আছে কি লার্জ, এরপরে আছে এক্সেল, এরপরে আছে ডাবল এক্সেল। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের ইনফিক্স। আচ্ছা, ইনফিক্স এর সাথে আরো দুইটা জিনিস আমাদের লাগবে, একটা হচ্ছে কি প্রিফিক্স, আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রিফিক্স বা হচ্ছে কি পোস্ট ফিক্স আমরা বলি। আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হচ্ছে কি, আচ্ছা প্রিফিক্স, আরেকটা হচ্ছে পোস্ট ফিক্স। আচ্ছা, তাহলে ইনফিক্স এর সাথে যেমন আপনারা সাফিক্স প্রিফিক্স এগুলো পড়েন নাই আপনারা, ঠিক ওই সূত্রটা এখানে আসতেছে। যেমন ধরেন একটা ওয়ার্ড পাচ্ছি আমরা কি ইনফিক্স পাচ্ছি স্মল, মিডিয়াম, লার্জ, এরপর আছে কি এক্সেল, ডাবল এক্সেল। এই যে ইনফিক্স গুলো পাচ্ছি, তাহলে এখন আমাদের কাজ কি, এই যে হচ্ছে যে প্রিফিক্স আর হচ্ছে কি পোস্ট ফিক্স কি কি আছে এগুলো আমাদের কি কি খুঁজে বের করা। তো এটা হচ্ছে একটা সূত্র, যে আপনি রেসপন্সিভ যখন শিখবেন অবশ্যই এই সূত্রটা সবসময় কি আপনাকে মাথায় রাখতে হবে। তো ইনফিক্স আমরা জানছি কি কি, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এখন তাহলে আমাদের কাজ কি, প্রিফিক্স আর হচ্ছে কি পোস্টফিক্স কি কি ইউজ করা যাবে সেটা আমাদের কি কি খুঁজে বের করতে হবে। তো আপাতত এখন পর্যন্ত থাকুক, এতটুকু একটু মাথায় রাখেন, আমরা পরবর্তীতে এখানে আসবো আবার। আচ্ছা, এখানে ওরা দিয়েই দিছে, দেখেন আপনারা হচ্ছে যে এখানে যদি আসি নিচে, এই যে আমরা যেমন মিডিয়া কুইরি লিখতাম না, ওরা হচ্ছে যে এই মিডিয়া কুইরি যে এক্সেল ক্লাসগুলো আপনাকে দিচ্ছে, আসলে মূলত ওরা হচ্ছে যে এর ভিতরে এই ক্লাস মিডিয়া কুইরিটা লিখে রাখছে। এখানে যদি খেয়াল করেন স্মল ডিভাইস, এরা হচ্ছে কি এই ডিভাইসের উইডটা এখানে দিচ্ছে, আর ওই ডিভাইস ধরে কিছু ডিজাইন আপনি যদি লেখেন তাহলে ওটা আসবে কোথায়, এই মাঝখানে। তাহলে শুধু মিডিয়া কুইরি ম্যাক্স উইথ হবে কি 576, তার মানে মিন উইথ, তার মানে এই 576 থেকে 767 পর্যন্ত আপনি যদি এখানে স্মল লেখেন তাহলে এর ভিতরে এসে কি ওই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে শুধু ওই ডিভাইসের জন্য ওই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে। আমরা যেভাবে মিডিয়া কুইরি লিখতাম ঠিক একই কাজটা ওরা করে রাখছে, আমাকে আর বারবার এভাবে কি মিডিয়া কুইরি গুলো লিখতে হচ্ছে না ডিভাইসের জন্য। এটাই হচ্ছে মানে ওরা আমরা যেমন আগে হাতে লিখতাম সিএস রেসপন্সিভ করার জন্য, আর ওই জিনিসগুলো বুটস্ট্র্যাপরা কি লিখে রাখছে। আচ্ছা, এরপরে যদি আসেন কন্টেইনার, হ্যাঁ কন্টেইনারে আসি আমরা। তাহলে আমাদের একটা একটা জিনিস এক জায়গায় রেখে দিলাম, সেটা হচ্ছে ইনফিক্স আমরা পাইলাম কি কি স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে প্রিফিক্স আর হচ্ছে কি পোস্টফিক্সটা খুঁজে বের। আচ্ছা, এরপরে আসেন কন্টেইনারে। আচ্ছা, বুটস্ট্র্যাপ কি বলতেছে এখানে যদি আমরা আসি একটু, বুটস্ট্র্যাপে দুই ধরনের কি কন্টেইনার আছে, একটা হচ্ছে কি ফ্লেক্সিবল কন্টেইনার আর একটা হচ্ছে কি ফিক্সড কন্টেইনার। একটা আছে ফ্লুইড কন্টেইনার আর একটা হচ্ছে কি শুধু কন্টেইনার, যেটাকে আমরা বলি কি ফিক্সড কন্টেইনার। আচ্ছা, আমরা এর আগে কি করতাম, কন্টেইনার আমরা যখন ক্লাসগুলো অলরেডি এই শব্দটার সাথে আমরা কি পরিচিত না সবাই, কন্টেইনার। আচ্ছা, কন্টেইনার দিয়ে কি করতাম আমরা সিএসএস এর মধ্যে ক্লাসটার ভিতরে কি লিখতাম, একটা ওয়েবসাইট যখন ডিজাইন করতাম আমরা কন্টেইনার একটা ক্লাস ইউজ করতাম, এই কন্টেইনার ক্লাস ধরে আমরা কি ডিজাইন করতাম বলেন তো, হাইট দিতাম না, আমরা দিতাম কি ওয়েবসাইটের একটা কি উইডথ দিতাম, তাই না? একটা ওয়েবসাইটের কি উইডথ দিতাম এবং মার্জিন দিয়ে ওটা থেকে কি মাঝখানে নিয়ে আসতাম কন্টেইনার ক্লাস দিয়ে। তো একই কাজটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ করে রাখছে। আপনি হচ্ছে যে শুধু যদি এখানে আসেন, দেখেন ওরা ব্রেক পয়েন্ট গুলো আবার আপনাকে বলে দিচ্ছে, এটা হচ্ছে এই ব্রেক পয়েন্টের জন্য। তো ওরা হচ্ছে যে কন্টেইনার একটা কি ক্লাস দিচ্ছে, আরেকটা ক্লাস দিচ্ছে কি কন্টেইনার ফ্লুইড, মাঝখানের জিনিসগুলো আমরা পরে আসতেছি। ওরা হচ্ছে কন্টেইনার একটা দিচ্ছে আর একটা দিচ্ছে কি কন্টেইনার ফ্লুইড। এখানে ওরা বলতেছে দুই ধরনের কি লেআউট, বুটস্ট্র্যাপে কয় ধরনের লেআউট হয়, দুই ধরনের, এটা মনে রাখবেন। একটা হচ্ছে কি কন্টেইনার ফ্লুইড, এটা হচ্ছে কি ফ্লুইড লেআউট, আরেকটা হচ্ছে কি ফিক্সড লেআউট।
ফিক্সড লেআউট হচ্ছে কি আপনি যখন কন্টেনার ইউজ করবেন তাহলে বুটস্ট্র্যাপ এইভাবে আপনাকে কি একটা ডাইমেনশন দিয়ে দিবে, ভাগ করে দিবে প্রত্যেকটার মধ্যে। আমরা যদি এখানে একটু দেখি কি বলতেছে, যদি আপনি কন্টেনারটা ইউজ করেন স্মল ডিভাইস মানে একবারে ছোট ডিভাইসের ক্ষেত্রে উইড হবে কতটুকু 100%, মানে পুরোটাই নিয়ে নেবে। আচ্ছা একবারে ছোট ডিভাইসের কারণ হচ্ছে কি একবারে মোবাইল দিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেন আবার যদি ওখানে যদি দুই সাইড থেকে কি ফাঁকা রাখেন তাহলে কন্টেন্ট গুলো কি আরো ছাপিয়ে আসবে না, খারাপ দেখা যাবে। এই কারণে ওরা এভাবে করে রাখছে। সেটা হচ্ছে একবারে যদি 575 পর্যন্ত যদি হয় জিরো থেকে, সেক্ষেত্রে ওই কন্টেনারে উইথ হবে কি পুরোটাই নিয়ে নেবে 100%। এরপরে আসেন যদি স্মল ডিভাইসে, স্মল ডিভাইস আমরা জানি কত 576 থেকে 767 পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আপনাদের ডিভাইস কন্টেনার ইউজ করলে আপনাদের ওয়েবসাইটের উইথ হবে কতটুকু 540। আমরা এখানে দেখেন 540, আপনার ডিভাইসের উইথ কত 576। হ্যাঁ সর্বনিম্ন ডিভাইসের উইথ কত স্মলের 576। আর তাহলে কন্টেন্ট আপনার ওয়েবসাইটের উইথ পাচ্ছে কত 540, বাকি থাকে কত পিক্সেল, বাকি থাকে হচ্ছে কি 36 পিক্সেল। এই যে কন্টেনার ইউজ করলে আমরা দুই সাইড থেকে যে গ্যাপটা দিচ্ছি তাহলে এই 36 পিক্সেলকে কি করবে দুই পাশে কি সমানভাবে ভাগ করে দিবে। আচ্ছা এরপরে যদি আসি কন্টেনারে আছে কি মিডিয়াম ডিভাইসে যদি আসি তাহলে মিডিয়াম ডিভাইসের উইথ কত 768। আর যদি আপনি কন্টেনার ইউজ করেন তাহলে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের উইথ হবে কত দিবে কত 720। এটা একটা ফিক্সড পিক্সেল দিচ্ছে, হ্যাঁ 720। আর বাকি যেটা থাকবে সেটাকে কি দুই ভাগে দুই পাশে কি ভাগ করে দিবে অটোমেটিক। আমরা যে কাজটা আগে হাতে লিখে করতাম কন্টেনারের ভিতরে ওই কাজটা ওরা আছে কি করে রাখছে এভাবে। এরপরে লার্জ ডিভাইসে যদি যাই এটার সাইজ কত 992, কিন্তু কন্টেনার যদি ইউজ করেন আপনার ওয়েবসাইটে হয়ে যাবে কত 960, বাকি থাকে আর কতটুকু 32 পিক্সেল। এই 32 পিক্সেল দুই সাইডে কি সমানভাবে ভাগ করে দিবে। এরপরে 1200 এক্সট্রা এক্সট্রা লার্জের ক্ষেত্রে এক্সেল এর ক্ষেত্রে আসেন তাহলে আপনার এক্সেল এর ডিভাইসের শুরু কত 1200 থেকে। আর আপনি যদি কন্টেনার ইউজ করেন আপনার ওয়েবসাইটের উইথ দিবে কত 1140, বাকি যেটা থাকবে ওটা দুই সাইডে কি ভাগ হয়ে যাবে। ঠিক সেম ভাবে 1400 এর ক্ষেত্রে যদি আসি এটা ওয়েবসাইটের উইথ পাবে কত 1320, বাকিটা হচ্ছে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে কি দুই সাইডে সমানভাবে স্পেস দিয়ে দিতে হবে। আর কন্টেনার ফ্লুইডের ক্ষেত্রে যদি আসি এটা হচ্ছে কি প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে উইড হবে কতটুকু 100%। তার মানে লেআউট হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি ফ্লুইড লেআউট আর একটা হচ্ছে কি ফিক্সড লেআউট। তাহলে কন্টেনার হচ্ছে কি ফিক্সড লেআউট আর ফ্লুইড হচ্ছে কি কন্টেনার ফ্লুইড। তাহলে ফ্লুইড দিলে হবে কি সব ডিভাইসের জন্য হচ্ছে কি 100% করে উইড পাবে। আর যদি আপনি কন্টেনার ইউজ করেন তাহলে কি নির্দিষ্ট একটা পিক্সেল উইথ নেবে আপনার ওয়েবসাইটের, আর বাকি হচ্ছে কি যতটুকু বাকি থাকবে দুই সাইডে সমানভাবে কি ভাগ হয়ে যাবে। আচ্ছা এই যতটুকু জিনিস বললাম এখানে এই দুটো জিনিস কি আপনারা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আগেই ক্লিয়ার হয়ে নেবেন, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কন্টেনার আচ্ছা বাকি পিক্সেল যেটা থাকতেছে এই দুই সাইডে দেখেন ওই ওয়েবসাইটের এই সাইডে একটা কি নির্দিষ্ট ফাঁকা আছে, আবার এই পাশেও দেখেন কি নির্দিষ্ট একটা জায়গা কি ফাঁকা আছে না, এখানেও দেখেন এখানেও কি সেম। তাহলে আপনি যদি কন্টেনার ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে উইথ দিচ্ছে কত স্মল ডিভাইসে 540 আর আপনার ডিভাইসের উইথ কত 576, তাহলে আর বাকি থাকতেছে কত পিক্সেল 36। তাহলে এই 36 পিক্সেলকে কি করবে এই সাইডে দিবে কত ধরেন 36 এর অর্ধেক কত আছে 18, তাহলে এই সাইডে স্পেস পাবে কতটুকু 18 পিক্সেল, এই সাইডে পাবে কতটুকু 18 পিক্সেল। এই দুই সাইডে ও সমানভাবে কি ভাগ করে দিবে। আচ্ছা তাহলে এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা এখানে কোনটা 100% হচ্ছে আপনি যদি কন্টেনার ফ্লুইড ক্লাসটা ইউজ করেন বুটস্ট্র্যাপের সেক্ষেত্রে ওই ডিভাইস ওই সেকশনটা বলেন ওই ডিপ বলেন তাহলে ওটার উইথ হবে কি সব ডিভাইসের জন্য ফুল। এটা আপনাকে কোনো ফাঁকা এই যে স্পেসটা আছে এটা দিবে না। ক্লিয়ার এই দুইটা? তাহলে তাহলে ফুল উইড দিলে হচ্ছে কি ফুল উইড নিয়ে নেবে একবারে এই যে লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইড পর্যন্ত যাবে।
আর যদি কন্টেনার ইউজ করি দুই সাইড থেকে কি নির্দিষ্ট পরিমাণ জায়গা কি ফাঁকা রাখবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখার বিষয়, এটা একটু নোট করে নেবেন সবাই, এটা খুব মানে মনে রাখতেই হবে, মাস্ট। আমি যদি এখানে আমরা বুঝলাম কি কন্টেনার, এস এম বুঝছি কি এস এম এলজি, এরপরে আছে কি ডাবল এক্সেল বলেন, এরপরে এক্সেল বলেন, এই জিনিসগুলো আমরা কি বলছিলাম, এগুলা কি কি বলছি, ক্লাস ইনফিক্স। আচ্ছা, ক্লাস ইনফিক্স যদি পাইলাম আমরা, এখানে যদি আসেন তাহলে এইভাবে যদি আপনি বলে দেন কোনো একটা কন্টেনারের ভিতরে কন্টেনার এমডি, তাহলে কি হচ্ছে দেখেন, আপনার যে ডিভাইসের উইথ আছে এমডি, এমডি মানে কত, কত সাইজ, কত এটার 700 মিডিয়াম, হ্যাঁ এমডি হচ্ছে কি মিডিয়াম, আর মিডিয়ামের ডিভাইসের উইথ কত 768। তাহলে কি হবে, আপনি যদি এইভাবে বলে দেন, এটা যেহেতু আমরা ইউজ করি না কখনো, এইভাবে দরকার হয় না, তারপরে আমরা বোঝার সুবিধার্থে এখানে একটা জিনিস বুঝি আগে। ধরেন আমি হচ্ছে কি মিডিয়াম ডিভাইসে বলে দিলাম শুধু কন্টেনার, তাহলে কি হবে, মিডিয়াম ডিভাইসের আগে কয়টা ডিভাইস আছে আমাদের, আছে দুইটা, একটা আছে এক্সট্রা স্মল আর আছে কি স্মল। তাহলে এই কন্টেনারটা পাবে শুধু কোথায়, মিডিয়াম। তাহলে মিডিয়ামের ডিভাইসের উইথ কত 768। তাহলে এখান থেকে এসে দেখেন, আমি যদি মিডিয়াম বলে দেই তাহলে আমার এখান থেকে কি 720 পিক্সেল একটা উইথ দিচ্ছে, আর বাকিটুকু হচ্ছে কি দুই সাইডে ভাগ করে দিচ্ছে। তাহলে এই যে আমি যদি এভাবে বলে দেই কন্টেনার এমডি, তাহলে এই কন্টেনারটা পাবে কখন, শুধু হচ্ছে কি মিডিয়াম ডিভাইসের জন্য। আবার যদি বলে দেই কি কন্টেনার এক্সেল, তাহলে এটা পাবে কোথায়, এক্সেল যখন আসবে ডিভাইসের উইথ, যখন আসবে কি এক্সেল স্ক্রিন সাইজে যখন আসবে, তখন হচ্ছে কি এই কন্টেনারটা অ্যাপ্লাই হচ্ছে। আর এর আগের গুলা কি হচ্ছে, তাহলে অটোমেটিক কি 100% পেয়ে যাচ্ছে। আপনি যদি কোনো একটা ডিভাইসের মধ্যে বলে দেন এমডি, ওটা বলে দেন কি কন্টেনার এমডি, তাহলে কি হচ্ছে শুধু ওটা হচ্ছে কি এমডির মধ্যে গিয়ে কি কন্টেনারটা অ্যাপ্লাই হচ্ছে, আর এর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি অটোমেটিক ফুল উইথ পেয়ে যাবে। আচ্ছা, সেম ভাবে এক্সেল যদি বলে দেন তাহলে এটা অ্যাপ্লাই হবে কোথায়, এক্সেলে এর আগের যেগুলো ব্রেক পয়েন্ট আছে সেগুলো পাবে কি 100% করে। কি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, খুবই সহজ। আমি নির্দিষ্ট একটা কন্টেনারটা দিচ্ছি কোথায়, নির্দিষ্ট একটা কি স্ক্রিনে, হ্যাঁ নির্দিষ্ট একটা কি স্ক্রিনে এসে আমি এভাবে কি বলে দিতে পারতেছি। যদিও আমরা এভাবে ইউজ করব না, তারপরে এখানে মনে রাখার জন্য আর কি বললাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করছেন, দেখেন আমি এখানে বলে দিলাম কি কন্টেনার এমডি, তাহলে এখানে কি স্মল ডিভাইসের জন্য 100% পাচ্ছে, আবার কি এক্সট্রা স্মলের জন্যও কি 100% পাচ্ছে। এরপরে আমি বলে দিছি কি কন্টেনার এমডি, তার মানে মিডিয়াম ডিভাইসে এসে কি কন্টেনারটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? আচ্ছা, এতটুকু আমরা বললাম কন্টেনার এমডি। তাহলে এখানে আমি এমডির মধ্যে কন্টেনারটা অ্যাপ্লাই করলাম, কিন্তু এখানে একটা জিনিস ঘটনা ঘটতেছে কি দেখেন, তাহলে এর পরের ডিভাইসের জন্য আমরা কোনো কিছু বলে দিছি, আমরা এখানে বলে দিছি কি কন্টেনার এমডি, এরপরে এমডির মধ্যে এসে কন্টেনারটা পাবে। বাট এখানে একটা কি আছে দেখেন, সেম কন্টেনারটা আছে কি এলজি তেও পাচ্ছে, এক্সেলেও পাচ্ছে, ডাবল এক্সেলেও পাচ্ছে, কিন্তু আমরা এখানে কি কোনো কিছু বলে দিছি, শুধু বলছি কি এমডি ডিভাইসের জন্য। তাহলে হওয়া উচিত ছিল কি শুধু এমডি ডিভাইসের মধ্যে কি কন্টেনারটা পাবে, বাকিগুলা সবগুলোর জন্যই কি 100% উইট হবে, কি এটা না? আমাদের সাধারণ সেন্সে তো এটা হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে কি আছে দেখেন, আমি যখন বলে দিচ্ছি কি কন্টেনার এমডি, সাথে সাথে এর নিচের গুলো আছে কি 100% পাচ্ছে, বাট এর উপরের যতগুলো আছে সবগুলোই আবার কি কন্টেনারটা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস নোট করে নেন সবাই, এটা মাস্ট। তাদের অবশ্যই এই যে খাতা কলম নিয়ে আসতে বলি এই কারণেই। আচ্ছা, এটা একটা জিনিস সবাই নোট করে নেবেন, এই জিনিসটা পরবর্তীতে আমাদের আরো কাজে লাগবে। আপনি যদি কোনো একটা ডিভাইসে কোনো স্টাইল বলে দেন, এটা সবাই একটু মনে রাখেন, কোনো একটা ডিভাইসে যদি নির্দিষ্ট একটা স্টাইল বলে দেন, এর পরের ডিভাইসে যদি আপনি কোনো কিছু না বলে দেন, হ্যাঁ প্রথমে কি কি বলতেছি দেখেন, আপনি যদি কোনো একটা ডিভাইসে একটা স্টাইল দেন, হ্যাঁ স্টাইল দেন, ওই ডিভাইসের পরের যতগুলো আছে সেম স্টাইলটা কি পেয়ে যাবে। তাহলে আপনি যদি কোনো একটা মানে স্ক্রিনে গিয়ে নির্দিষ্ট একটা কি স্টাইল দেন, ওর পরে যদি আপনি কোনো কিছু বলে না দেন, তাহলে ওর পরের যতগুলা ব্রেক পয়েন্ট আছে, ওর পরের মানে কি আপনি যদি স্মলে বলে দেন, তাহলে স্মল থেকে শুরু হবে, বাকি যতগুলো আছে সবগুলাই কি সেম স্টাইলটা পেয়ে যাবে।
এটা একটু সবাই নোট মাথায় রাখেন। আগের গুলা পাবে না, হ্যাঁ। তাহলে এই স্টাইলটা শুরু হবে কোথা থেকে, ওই ডিভাইস থেকে, এবং ওর পরের যেগুলো আছে ওগুলো পাচ্ছে। দেখেন এখানে যদি আমি বলে দেই কন্টেনার কে এলজি, এখানে দেখেন দেয়াই আছে কন্টেনার, আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি কি এলজি, তাহলে এটা অ্যাপ্লাই হওয়ার কথা কি শুধু এলজি তে। তাহলে এক্সট্রা স্মলেও দেখেন কি পাচ্ছে না, 100% উইথ নিচ্ছে। তারপরে কি স্মলেও কি 100% উইথ নিচ্ছে, মিডিয়ামও 100% উইথ নিচ্ছে। তার মানে এখানে কি কন্টেনারটা অ্যাপ্লাই হচ্ছে না। আমরা বলে দিছি কোথায়, এলজি তে, তাহলে এটা দেখেন এলজি তে কি কন্টেনারটা অ্যাপ্লাই হচ্ছে এখন। তাহলে এলজি থেকে অ্যাপ্লাই হচ্ছে, এর পরবর্তী ডিভাইসে যেহেতু আমরা কোনো কিছু বলে দেই নাই, তাহলে কি হচ্ছে এর পরবর্তীতে যতগুলো ডিভাইস ব্রেক পয়েন্ট থাকবে এই স্টাইলটা কি পেয়ে যাবে। এটা মনে থাকবে সবারই, এই কথাটা মুখস্থ করে নেন এটা সবাই। তাহলে এখানে সব থেকে যে জিনিসটা আমরা বুঝলাম, যদি কোনো একটা ডিভাইসে আমরা স্টাইল করি তাহলে ওর পরবর্তী যে ব্রেক পয়েন্ট গুলো আছে সবগুলো কি সেম স্টাইল পেয়ে যাবে। আচ্ছা, এতটুকু তো আমরা তাহলে কি কনসেপ্ট আমার সবারই ক্লিয়ার। তাহলে আচ্ছা ঠিক আছে, এটা যেটা আপনি যেটা বুঝছেন, তাহলে এটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব কন্টেনার। কিন্তু এখানে এই জিনিসটা মনে রাখার জন্যই, এই জিনিসটা দেখা, যদি আমি কোনো একটা নির্দিষ্ট ডিভাইসে যদি বলে দেই তাহলে পরের গুলোও কি সেম স্টাইল পেয়ে যায়। আচ্ছা, এই যে দুইটা জিনিস আমরা বুঝলাম, হ্যাঁ, একটু আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করি চলেন। হ্যাঁ, ফার্স্টে আসেন, আমরা কি কি দেখলাম এখান থেকে, ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্টে আমরা কি কি বুঝলাম, ব্রেক পয়েন্ট হচ্ছে কি নির্দিষ্ট একটা কি উইথ দিচ্ছে ওরা। আমরা যদি বলে দেই কি এসএম, তাহলে আমাকে বোঝাচ্ছে কি স্মল ডিভাইস। এরপরে আছে কি মিডিয়ামের জন্য ওরা কি দিচ্ছে, ক্লাস দিচ্ছে কি এমডি। লার্জের জন্য ক্লাস দিচ্ছে কত, কোনটা এলজি। এক্সট্রা লার্জের ক্ষেত্রে এক্সেল, আর এক্সট্রা এক্সট্রা লার্জের ক্ষেত্রে কি ডাবল এক্সেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্লাস গুলা দিচ্ছে। আর এগুলার উইথ কতটুকু পাচ্ছি আমরা, এক্সট্রা এক্সেল হচ্ছে কত 0 থেকে 575, আর স্মল এর জন্য পাচ্ছি কত 576 থেকে 700 কত 67 পর্যন্ত। এরপরে এমডি হচ্ছে কত 768 থেকে 991 পর্যন্ত। এলজি হচ্ছে কত 992 থেকে 1199 পর্যন্ত। এক্সেল হচ্ছে কত 1200 থেকে 1399 পর্যন্ত। আর ডাবল এক্সেল কতটুকু পাচ্ছি 1400 থেকে কি উপরে, 1400 থেকে উপরে। তাহলে আমরা এখানে ব্রেক পয়েন্ট গুলো পাইলাম। আরেকটা বুঝলাম কি কন্টেইনার। কন্টেইনার আমরা কয় ধরনের কন্টেইনার লেআউট পাইছি এখান, সরি, রেসপন্সিভ ব্রেক পয়েন্ট ওয়েরিশ। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি কি দুই ধরনের লেআউট পাচ্ছি, একটা হচ্ছে কি ফ্লুইড লেআউট, আর একটা হচ্ছে কি ফিক্সড লেআউট। ফিক্সড লেআউট হচ্ছে কি নির্দিষ্ট একটা ফিক্সড উইডথ দিচ্ছে আপনাকে, এটা এই কারণে বলতেছে কি ফিক্সড লেআউট। তাহলে কন্টেনার ইউজ করলে কি হচ্ছে নির্দিষ্ট একটা কি উইডথ দিচ্ছে, আর বাকি যেটা থাকতেছে ওটা দুই পাশে কি সমানভাবে ভাগ করে দিচ্ছে। আর কন্টেনার ফ্লুইড দিলে কি হয়, পুরা স্ক্রিনের উইডথটা কি নিয়ে নেয়, পুরা স্ক্রিনের যতটুকু আছে পুরোটাই কি নিয়ে নিচ্ছে। তো এই দুইটা জিনিস আমরা বুঝলাম, একটু এই দুইটা অ্যাপ্লাই করি। এর জন্য হচ্ছে চলেন আজকের জন্য একটা ফোল্ডার তৈরি করে নেই আমরা। আজকে আমাদের ল্যাব হচ্ছে কত 26। আচ্ছা যাই হোক, ওটা হতে পারে, আমার এখানে যে সিরিয়ালে আছে আমরা ওইভাবেই করতেছি, এক্সাম ওটা বাদ গেছে আমাদের। আচ্ছা, এখানে জাস্ট একটা কি ফোল্ডার তৈরি করে নিলাম, ফোল্ডারটাকে হচ্ছে কি ভিএস কোডে অন করে নিলাম। আচ্ছা, আজকে একটু নতুন জিনিস দেখেন, আমরা এতদিন কি করছি, এখানে ফোল্ডার তৈরি করছি, এখানে কি ফাইল তৈরি করছি, তাই না? তা এটা এখানে তৈরি না করে আপনি চাইলে ভিএস কোডে সরাসরি ফোল্ডার ফাইল সব তৈরি করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা কি খালি একটা ফোল্ডার তৈরি করে নিলাম, আর কিচ্ছু না। এই ফোল্ডারটাকে টেনে এনে কি ভিএস কোডে ছেড়ে দেন। তাহলে এখানে দেখেন কোনো কিছুই নেই, শুধু হচ্ছে কি ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আপনি চাইলে ইন্ডেক্স ফাইল ফোল্ডার সব এখান থেকে কি তৈরি করতে পারবেন। কিভাবে, এখানে যদি কয়েকটা অপশন আছে ওখানে দেখেন, আপনার ফোল্ডারের পাশে কয়েকটা কি অপশন দেয়া আছে।
প্রথম যদি অপশনে আমি মাউস নেই, এখানে দেখেন আমাকে দেখাচ্ছে আছে কি নিউ ফাইল। আপনি যদি এই ফোল্ডারের ভিতরে কোনো ফাইল তৈরি করতে চান, এখানে যদি ক্লিক করেন তাহলে কি নিউ ফাইল তৈরি করতে পারবেন। তারপরের আইকনে যদি মাউস নেই, এখানে দেখাচ্ছে কি নিউ ফোল্ডার। তাহলে আপনি যদি এই ফোল্ডারের ভিতরে কি আরো কোনো ফোল্ডার তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করে কি তৈরি করতে পারবেন। তাহলে ওখানেও তৈরি করতে পারতেছেন, আপনার আগে যেভাবে করতেন ওভাবে করা যায়। এখানে এসে কি আপনি চাইলে এখানেও কি ফোল্ডার ফাইল সবই তৈরি করতে পারবেন। তো আমি যদি এখানে আসি, ধরেন এই যে ল্যাব 26 আমরা যেটা তৈরি করলাম, এর ভিতরে একটা কি ইন্ডেক্স ফাইল তৈরি করতে যাচ্ছি। তাহলে জাস্ট কি প্রথম যে আইকনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো। তাহলে দেখেন এখানে লেখার মতন একটা কি বক্স দিয়ে দিবে, এখানে নাম দিয়ে দেন ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে এন্টার দেন, তাহলে দেখেন কি আপনার ইন্ডেক্স ফাইলটা কি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে কি বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিচ্ছি। এরপরে ধরেন আপনি কি ফোল্ডার একটা তৈরি করতে যাচ্ছেন, তাহলে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এটাতে ক্লিক করেন। তাহলে দেখেন আপনি কি চাইলে এইভাবে ফোল্ডারও তৈরি করতে পারেন। ধরেন আমরা এখানে তৈরি করতেছি কি অ্যাসেটস, এন্টার দেন, তাহলে দেখেন এখানে কি ফোল্ডার তৈরি হয়েছে। এখন যদি আমরা এই আপনাদের এখান থেকে যদি যাই, এখানে গিয়ে একটু ওপেন করে দেখি, তাহলে দেখেন ওই যে সেম ফোল্ডার ফাইল এখানে কি দেখতে পাচ্ছি। তো এখানেও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা, এখানেও তৈরি করা যায়। আচ্ছা, এগুলো তাহলে ডিলিট করে দিলাম, জান সেম জিনিসটা এখান থেকে কেটে দিচ্ছি। তাহলে এখানে আমার কোনো কিছুই নেই, জাস্ট আমরা কি করছি একটা ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারটা ধরে কি পিএস কোডে এনে ছেড়ে দিলাম। এখানে কোনো ফাইলও নেই, ফোল্ডারও নেই। আপনি ওখানেও কি রাইট ক্লিক করে করে ওপেন করে এখানেও যেভাবে আমরা আগে থেকে করি সেম ভাবেও করতে পারেন, অথবা হচ্ছে কি এই চাইলে এখান থেকেও করতে পারবেন। এখানে প্রথম অপশনটা আছে কি ফাইল তৈরি করা, পরের অপশনটা আছে কি ফোল্ডার তৈরি করা। ফাইলে যদি ক্লিক করেন তাহলে এখানে কি আপনি ফাইল তৈরি করতে পারবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এন্টার চাপ দেন, তাহলে দেখেন কি আপনার এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেছে। আবার যদি ফোল্ডার তৈরি করতে চান, ফোল্ডারের আইকনে ক্লিক করেন, এরপরে আছে কি ফোল্ডারে একটা নাম দেন আছে, তাহলে দেখবেন যে একটা কি ফোল্ডারও তৈরি হয়ে গেছে। আচ্ছা, বেসিক স্ট্রাকচার বয়লারটা আমরা নিয়ে নিলাম। এখন আসেন আমাদের ফার্স্ট কাজ কি বুটস্ট্র্যাপকে কি লিংক করাতে হবে। তো লিংক করার জন্য আমরা এখানে কয়েকটা কমেন্ট করে দেই, বুটস্ট্র্যাপ সিএসএস লিংক। লিংকটা আমরা লিখলাম, এরপর আছে কি আমাদের সিডিআর লিংকটা লাগবে বুটস্ট্র্যাপের। তাহলে এখান থেকে সিএসএস লিংকটা কপি করে ওখানে কি পেস্ট করে দেব। ঠিক সেম ভাবে কি জাভাস্ক্রিপ্টটাও আমাদের কি লিংক করাতে হবে। এখানে আছে লিখতেছি বুটস্ট্র্যাপ জেএস লিংক। আর যে লিংক করানোর জন্য যে ট্যাগটা লিখতে হয় সেটার নাম কি স্ক্রিপ্ট, এরপরে এসআরসি দিলাম একবারে। এখানে এসে কি লিংকটা কপি করে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ কানেক্ট হয়ে গেছে। এরপরে হচ্ছে যদি আমরা একটু চেক করে দেখি আসলে কাজ করতেছে কিনা, এই একটা h2 লিখলাম হ্যালো। আর এখানে আমরা একটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি, ক্লাস ধরেন হচ্ছে কি টেক্সট ডেঞ্জার। এখন যদি এটা একটু আউটপুট চেক করি, ওকে, তাহলে আমাদের কি টেক্সটের কালারটা পেয়ে গেছে, তার মানে বুটস্ট্র্যাপ আমাদের কি ঠিকঠাক মতন কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা কি কি দেখলাম। একটা জিনিস হচ্ছে কি কন্টেনার, আর একটা দিলাম কি কন্টেনার ফ্লুইড। তো আমি একটা হচ্ছে কি ডিপ নিলাম, ডিপের ভিতরে কি একটা H2 আছে।
এখন আমরা এখানে যদি আসি একটা ক্লাস নেম লিখি এটার মধ্যে ক্লাস, আগে বর্ডার দেই দেখি এটার উইথ কতটুকু আসতেছে বর্ডার, এরপরে আছে কি বোঝার সুবিধার্থে আর কি ধরেন 2 পিক্সেল করে দিছি 2 পিক্সেল সরি বর্ডার, এরপরে কি বর্ডার 2 বর্ডার, এরপরে দিচ্ছি কি ডেঞ্জার। তাহলে একটা আমরা বর্ডার দিলাম, এটার মধ্যেও আমরা কি একটা বর্ডার দিয়ে দিই বর্ডার বর্ডার 2 বর্ডার প্রাইমারি। এটা হচ্ছে আমাদের কি দুইটার মধ্যে এলিমেন্ট দুইটাই হচ্ছে কি আমাদের ব্লক লেভেল এলিমেন্ট, এই কারণে দেখেন প্রত্যেক দুইটাই কি ফুল ওয়েট নিয়ে কি আসতেছে। আচ্ছা আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি আমি যদি কন্টেনার দুইটা এটাকে আবার আরেকটা বানাই দিছি অল্টার শিফট ডাউন অ্যারো, আচ্ছা থাকলো দুইটাই থাকলো। আচ্ছা তাহলে কন্টেনার আমরা দুইটা জিনিস বুঝলাম কি হচ্ছে কন্টেনার ফুল ওয়েট দিলে কি হয় ফুল ওয়েট পাচ্ছে, হ্যাঁ। আর যদি আমি কন্টেনার ইউজ করি তাহলে কি হচ্ছে নির্দিষ্ট একটা কি ফিক্সড ওয়েট নিচ্ছে। তাহলে আমরা দুইটার মধ্যে দুইটা ক্লাস ইউজ করতে দেখি এটা দুইটার মধ্যে পার্থক্য কি। প্রথমটার মধ্যে দিচ্ছি কি কন্টেনার ফ্লুইড, এখানে ইউজ করি ধরেন এটা আছে কন্ট্রোল জেড, আচ্ছা তারপরে আছে কি ক্লাস, আচ্ছা এটাকে আমি চেঞ্জ করে এটার মধ্যে দিয়ে দিই, হ্যাঁ বোঝার সুবিধার্থে আর কি। তাহলে এখানে আমার কি একটা বর্ডার দিয়ে দিই বোঝার জন্য কন্ট্রোল সি, আচ্ছা এটা কালার চেঞ্জ করে দিছি, একটা আছে কি ডেঞ্জার দিছি প্রাইমারি দিছি, আরেকটা আছে কি ধরেন আর কি কালার আছে সাকসেস দিয়ে দেন, ওকে দিলাম, রিফ্রেশ করেন। আচ্ছা তাহলে দেখেন কি আছে আমি যখনই কি কন্টেনার ফ্লুইড দিচ্ছি এখানে প্রথমটার মধ্যে দিলাম কি কন্টেনার ফ্লুইড, তাহলে এটা কি হচ্ছে প্রথম যেটা দেখেন এটা কিন্তু দেখেন কি ফুল ওয়েট নিচ্ছে। প্রথমটা আমরা কালার দিছি কি ডেঞ্জার, একটু বড় করি দেখেন জুম করে দেখা যাচ্ছে পিছন থেকে এই যে দেখেন ডেঞ্জার কালারটা কি একবারে লেফট সাইড থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় একবারে রাইট সাইডে, তার মানে এটা কি কন্টেনার আপনার স্ক্রিন যতটুকু আছে পুরো 100% ওয়েট কে নিয়ে নিচ্ছে কন্টেনার ফুল ওয়েট। আচ্ছা এখন আমরা এসে এই যে ডিপটা আছে এটার মধ্যে আমরা ইউজ করতেছি কি কন্টেইনার, কন্টেইনার ওকে। আউটপুটে এসে এখন যদি একটু রিফ্রেশ করি দেখেন কি হচ্ছে নির্দিষ্ট একটা কি আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ওয়েট দিচ্ছে, এর উইথের বাইরে যে যতটুকু জায়গা আছে অটোমেটিক কি দুই সাইড থেকে স্পেস দিয়ে দিচ্ছে। তাহলে এখানে কি বুঝতেছেন না দেখা যায় পিছন থেকে? আচ্ছা তাহলে কন্টেনার ফ্লুইড কি করতেছে আপনার কি ফুল উইড নিয়ে নিচ্ছে, আর কন্টেনার কি করতেছে দুই সাইড নির্দিষ্ট একটা কি উইড দিচ্ছে আপনাকে, এরপরে বাকি অংশ কি দুই সাইড থেকে ভাগ করে দিচ্ছে। এখন যদি এটাকে ছোট বড় করেন তাহলে দেখবেন যে অটোমেটিক কি এই স্পেস যেগুলো আছে অটোমেটিক কি অ্যাডজাস্ট করে নিচ্ছে, কারণ এটা হচ্ছে কি রেসপন্সিভ করা আছে। আপনি যখনই কি বড় ডিভাইসে যাবেন স্পেসটাও কি বাড়বে, ছোট ডিভাইসে যাবেন স্পেসটাও দেখেন কি আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে আমাদের আর এই রেসপন্সিভ নিয়ে আর কোনো প্যারা খাতে হচ্ছে না এই কন্টেনারের উইথ নিয়ে বা এখান থেকে ওয়েবসাইটের উইথ নিয়ে। আচ্ছা এই দুটো জিনিস তো আমরা বুঝতে পারছি না, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা যদি এই দুটো বুঝে থাকি তাহলে পরেরটা যাই গ্রিড সিস্টেম। আপনারা একটু সবগুলো আবার বাদ দেন আবার দেখেন পরে আবার সুযোগ দেবো আপনাদের, হ্যাঁ। তো আমরা এখান থেকে যে দুইটা জিনিস বুঝলাম একটা হচ্ছে আমাদের কি ব্রেক পয়েন্ট গুলা কি কি দিচ্ছে বুটস্ট্র্যাপ এটা বুঝলাম, আবার এটার কোনটার কতটুকু কি উইথ দিচ্ছে এটা একটু মুখস্থ করে নেবেন সবাই, কোন ডিভাইসের জন্য কতটুকু কি স্ক্রিনের ডাইমেনশনটা কতটুকু এটা একটু কি মুখস্থ করে নেবেন। আচ্ছা এরপরে আমরা বুঝলাম কি কন্টেইনার, কন্টেইনার যদি কোথাও ইউজ করি তাহলে কি ফিক্সড একটা উইথ পাচ্ছি, এরপরে বাকি যেগুলো থাকে এগুলো কি দুই সাইড থেকে ফাঁকা করে দিচ্ছে তাই না।
আমাদের কন্টেনার ইউজ করলে যে এই কন্টেনারে কি উইড একটা পাচ্ছে, নির্দিষ্ট একটা উইড পাচ্ছে ডিভাইস অনুযায়ী, এবং কি দুই সাইড থেকে ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে যদি কোনো নির্দিষ্ট একটা ডিভাইসে আমি কি স্টাইলটা দেই, তাহলে ওই ডিভাইসের কি নিচের গুলা কি পাবে না কোনো স্টাইল, এরপরে কি ওর উপরে যতগুলা থাকবে সবগুলা কি সেম স্টাইলটা পেয়ে যাবে। এরপরে আসি আমরা গ্রিডে। গ্রিড কি? আচ্ছা, গ্রিড আমরা এমনিতেই বুঝি তো সবাই, না? গ্রিড, হ্যাঁ, গ্রিড হচ্ছে কি ছোট ছোট ঘর, এই যে এগুলাকে বলা হচ্ছে কি গ্রিড। ওকে, তাহলে একটু দেখেন সবাই, গ্রিড হচ্ছে কি এই যে আপনাদের ঘরগুলো দেখতেছি এগুলোকেই বলে হচ্ছে কি গ্রিড। হ্যাঁ, ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, গ্রিড আমরা বুঝি। এখন এই গ্রিড বুঝতে গেলে আপনাকে দুইটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা হচ্ছে কি কলাম, আর একটা হচ্ছে কি রো। কলাম আর হচ্ছে কি রো। আচ্ছা, কলাম আর রো আমরা বুঝি না সবাই? কলাম কোনগুলো? সোজাসুজি হচ্ছে কি উপরে নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কলাম, আর এই যে পাশাপাশি যেগুলো আছে এগুলোকে বলি আমরা কি রো। আচ্ছা, আর এই প্রত্যেকটাকে ঘরগুলোকে আমরা বলি কি সেল। সেল বা হচ্ছে কি একটা করে রেকর্ড বা ডাটা, এক একটা করে ডাটা। আচ্ছা, আসেন। আচ্ছা, বুটস্ট্র্যাপে গ্রিডে যদি আমরা আসি তাহলে ওরা দেখেন ওই ব্রেক পয়েন্ট গুলো আবার এখানে কি মেনশন করে দিচ্ছে। আর হচ্ছে যে নিচে যদি আসি, ওকে, তাহলে এখানে যদি আসে নিচে এসে একটা জিনিস আমরা পাচ্ছি, দেখেন ক্লাস প্রিফিক্স। হ্যাঁ, এতক্ষণ আমরা দুইটা জিনিস খুঁজতেছিলাম, কি কি খুঁজতেছিলাম? একটা হচ্ছে কি প্রিফিক্স, আর একটা হচ্ছে কি পোস্ট ফিক্স। হ্যাঁ, তো এই দুইটা জিনিস আমরা খুঁজতেছিলাম, একটা আমরা পাইছি কি ইনফিক্সটা পাইছিলাম, সেগুলো কি স্মল, মিডিয়াম, লার্জ, স্মল, এরপরে হচ্ছে কি ডাবল এক্সেল। তা এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি এগুলোকে বলছিলাম ইনফিক্স। আমরা খুঁজতেছিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে কি প্রিফিক্স আর একটা হচ্ছে কি পোস্ট ফিক্স। এখন যদি কলামে আসি আমরা, গ্রিডের এই যে গ্রিড এখানে আসি, তাহলে ওরা আমাকে কি বলতেছে দেখেন, ক্লাস প্রিফিক্স। তার মানে আমরা এখান থেকে কি প্রিফিক্সটা পাচ্ছি। প্রিফিক্স গুলো কি কি? কল। প্রিফিক্সটা হচ্ছে কি কল। তাহলে কি কি এখান থেকে আমরা কি পাইলাম? প্রিফিক্স কি পাইলাম একটু সবাই এটা মনে রাখেন, হ্যাঁ প্লিজ সবাই একটু দেখেন। তাহলে প্রিফিক্স কি পাইলাম? কল। হ্যাঁ, এরপরে হচ্ছে কি, তাহলে দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কি কল আর একটা হচ্ছে। এরপরে বলতেছে কোন ডিভাইসের মধ্যে যদি কলামটা দিতে চান সেক্ষেত্রে এভাবে হবে কল এস এম, এরপরে আছে কি কল এমডি, ঠিক সেম। তাহলে প্রিফিক্স যদি আমাদের হয় কি কল, তাহলে এভাবে আমরা ইউজ করতে পারবো কল কি স্মল, এরপরে আছে কি কল এমডি, কল হচ্ছে কি এলজি, এরপরে আছে কি এল জি, আর এটা হচ্ছে কি এক্সেল, ডাবল এক্সেল। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, কল প্রিফিক্স পেলাম, ইনফিক্স পেলাম, আমাদের পাইছি। তাহলে বাকি আছে কি পোস্ট ফিক্স, অর্থাৎ পোস্ট ফিক্সটা আমরা একটু পরে আসতেছি। এরপরে আসেন এই যে আমরা কলাম বুঝলাম, কলামও বুঝি, রো বুঝি, সবই বুঝলাম। তাহলে বুটস্ট্র্যাপ কি বলতেছে এই জিনিসটা সবাই মনে রাখেন। বুটস্ট্র্যাপ বলতেছে কি কলাম যতগুলো আছে 12টা কলাম দিচ্ছে আপনাকে। বুটস্ট্র্যাপ আপনার যতগুলা উইথ আছে ডিভাইসের উইথ, এই ডিভাইসের উইথকে কি 12টা কলামে কি ভাগ করতেছে। এখন এটা খুব মোস্ট একটা পপুলার কোশ্চেন, আপনাকে এই কোশ্চেনটা করা হয় যে বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কত? বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কত? অ্যান্সার হবে কি 12। বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কত? 12।
আচ্ছা, এই যে আমরা একটা ডিভাইসের উইথ দিছি কি দিয়ে দেখেন তো, এখানে কন্টেনার ইউজ করছি তাই না? তাহলে কন্টেনারে এটা হচ্ছে উইথ, এই যে আপনাকে একটা ফিক্সড উইথ দিছে কত পিক্সেল পর্যন্ত, যেটাই দেখ একটাকে আমাকে কি নির্দিষ্ট একটা ফিক্সড উইথ দিচ্ছে তাই না, ওয়েবসাইটে একটা কি ফিক্সড উইথ দিচ্ছে। এখন বুটস্ট্র্যাপ কি করতেছে, এই যে উইথটাকে আছে এটাকে পুরাটাকে ও কি করতেছে 12টা ভাগে কি ভাগ করে নিচ্ছে, 12টা ভাগে ভাগ করে নিচ্ছে। এইভাবে চিন্তা করেন, এই ইমেজটা একটু খেয়াল করেন। এখানে দেখেন এটা হচ্ছে কি আপনার যদি ওয়েবসাইটের ইমেজ হয়, তাহলে বুটস্ট্র্যাপ আপনার এই যে পুরো উইথটাকে 12টা কলামে কি ভাগ করতেছে। কয়টা কলামে ভাগ করে? 12টা কলামে। এভাবে 1 2 3 4 5 6 এভাবে কি 12টা কলামে ভাগ করে। আস্তে একটা বুঝবেন, আস্তে আস্তে বুঝি, আস্তে একটা একটা করে আসে। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা আমরা পাইলাম কি কি, ক্লাস প্রিফিক্সটা আমরা পাইলাম। প্রিফিক্সটা হচ্ছে কি কল। এই যে আমরা বুঝলাম বুটস্ট্র্যাপ আমাদের কলাম কয়টা দেয়? 12টা। এটার জন্য এই প্রিফিক্স আমরা পেয়ে গেলাম। এখন আসেন পোস্টফিক্স। পোস্টফিক্সটা কি? আচ্ছা, বুটস্ট্র্যাপ আমাদের গ্রিড সংখ্যা দিচ্ছে কয়টা? 12টা। এখন আপনি এভাবে পোস্টফিক্সটা হচ্ছে এটাই যে আপনি এই যে 12টা গ্রিড সংখ্যার মধ্যে আপনি এটাকে কয়টা গ্রিড দিবেন, আপনি কয়টা গ্রিড ভাগ করেন। ধরেন 1 দিতে পারেন, এরপর হচ্ছে কি 2 3, এভাবে আপনি কি চাইলে গ্রিড 12, এটা হচ্ছে 1 থেকে কি 12 পর্যন্ত, এটাই হচ্ছে কি পোস্টফিক্স। তাহলে এখান থেকে পাইলাম কি কি, প্রিফিক্স হচ্ছে কি কল, ইনফিক্সটা আমরা জানি কি এসএম ডিভাইসের উইথ, আর পোস্টফিক্স হচ্ছে কি সংখ্যা। তাহলে বুটস্ট্র্যাপ আমাদের 12টা গ্রিডে ভাগ করে দিচ্ছে। তাহলে এই যে ডিভাইস আপনার উইথ গুলো আছে এখানে চাইলে কি আপনি এভাবে বলে দিতে পারেন কল হচ্ছে কি 3, তাহলে দেখেন এটা 3টা সমান জায়গা নিয়ে নিবে। এরপরে আবার যদি বলেন কি কল 4, তাহলে এই যে উইথটাকে 12টা ভাগে ভাগ করছে, তাহলে এই এলিমেন্টটা হচ্ছে কি 4টা কলামের সমান কি জায়গা নিয়ে নেবে। আবার যদি এখানে দেখেন কল লেখেন কি 8, তাহলে হচ্ছে কি আপনার পুরো উইথটাকে যে 12টা ভাগে ভাগ করা আছে সমান ভাগে, তার হচ্ছে কি 8 ভাগে কি নিয়ে নেবে। আবার এটাকে বলে দেওয়া আছে কত, দেখেন কল 4, তাহলে এই যে 4 দেওয়া আছে এটা কয়টা সমান জায়গা নিচ্ছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে এখান থেকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, বুটস্ট্র্যাপ আমাদের এই যে ওয়েবসাইটকে কয়টা ভাগে ভাগ করে? 12টা ভাগে কি সমানভাবে ভাগ করে, 12টা কলামে ভাগ করতেছে। এরপরে আপনি প্রত্যেকটা এলিমেন্টকে বলে দিতে পারবেন উইথটাকে কি এই 12টাকে আপনি ভাগ করে দিতে পারবেন। এটাকে দিতে পারেন কি 4, এটাকে 4 4, তার মানে কি তিনটে এলিমেন্টকে এভাবে কি ভাগ করে দিতে পারবেন। আবার আপনি কি একটাকে 8 দেন, আরেকটাকে কি 4 দেন, তাহলে দুইটা মিলে হচ্ছে কত? 12। আর এটার যোগফল অবশ্যই অবশ্যই কি 12 হতে হবে। 12 থেকে কম হতে পারবে কিন্তু 12 থেকে কি বেশি হতে পারবে না। 12 থেকে যদি বেশি দেন তাহলে হবে কি, এটাকে ধরেন আমরা দিচ্ছি কি 8, পরেরটাকে দিচ্ছি কত 5, তাহলে 8 5 কত হচ্ছে 13টা কলাম, কিন্তু বুটস্ট্র্যাপের গ্রিড সংখ্যা কয়টা? 12টা। তাহলে কি হবে, এটা 8টা সংখ্যা জায়গা নেবে, এটা যেহেতু 5টা তার মানে 5টা তো আর ফাঁকা নেই, আছে? তা ফাঁকা আছে কয়টা? 4টা। তাহলে এ আর এখানে যেহেতু জায়গা না পেলে তখন আবার কি নিচে চলে আসবে। কি কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনি কম দিতে পারবেন, যেমন এটা কি 7টা দেন, এটাকে আছে কি 3টে দেন, 7 3 কত 10, তার মানে আপনার ডিভাইসে এইটুক পর্যন্ত 10টা পর্যন্ত কলাম পর্যন্ত কি জায়গা নিয়ে নেবে, দুইটা ফাঁকা থাকবে, এটা সমস্যা না। বাট কিন্তু আপনি সর্বোচ্চ কি 12টা পর্যন্ত 12টাই আপনাকে দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না যদি আপনি পাশাপাশি সবগুলোকে কি রাখতে চান। হ্যাঁ, প্রত্যেক আমাদের যে ওয়েবসাইটের উইথটা আছে এই উইথটাকে বুটস্ট্র্যাপ কি করে 12টা ভাগে কি এভাবে ভাগ করে। এখন আপনি চাইলে কোনো একটা এলিমেন্টকে কি এভাবে কল দিয়ে কি ভাগ করে দিতে পারেন, আপনি কয়টা উইথের সমান কি ওকে জায়গা দিবেন। আচ্ছা, এখন আসেন এই যে বুটস্ট্র্যাপ যেটা আমরা লিখবো, এখন লেখার সিনট্যাক্সটা কি? লেখার সিনট্যাক্সটা কি? আচ্ছা, লেখার সিনট্যাক্সটা হচ্ছে কি আমরা টেবিল টেবিল করছি না এর আগে, টেবিলে কি কি করতে হয়? আচ্ছা, এখানে আসে, এখন টেবিলে আসে। টেবিলের জন্য প্রথমে আছে কি আমাদের টেবিল ট্যাগ।
আচ্ছা, এই টেবিল লিখলে এরপরে কি হচ্ছে, টেবিলের পরে আমাকে কি লিখতে হয়, টি আর টেবিলের রো, তারপরে কি লিখতে হয়, টেবিলের টি ডি। আপনি এই যে টি ডি মানে কি, প্রত্যেকটা একটা করে কি কলাম না? তাহলে এই যে কলাম, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কি টেবিল, হচ্ছে কি কন্টেইনার, আর এই যে টিআর যেটা আছে এটার জন্য ওরা দিচ্ছে কি রো নামের হচ্ছে কি ক্লাস ডট কন্টেইনার, আর এই যে টিডি প্রত্যেকটা কলামের জন্য ওরা দিচ্ছে কি কল। তাহলে সিস্টেমটা কি হয়, টেবিল লেখার জন্য আমরা প্রথমে রাখি কি টেবিল, তারপরে রাখি কি টিআর, তারপরে রাখি কি টিডি। ঠিক সেম স্টাইলটাই হচ্ছে কি এখানে ফলো করলেই হয়ে যাবে। সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি কন্টেইনার, কন্টেইনার মানে কি একটা টেবিল উইথ পুরোটাই একটা কি তৈরি করলাম আমরা, একটা ওয়েবসাইটে কি উইথ দিলাম, উইথ দেওয়ার সাথে সাথে এখন কলাম তো সরাসরি ইউজ হবে না, অবশ্যই আপনাকে আগে রো তৈরি করে নিতে হবে। তাহলে রো তৈরি করার জন্য বুটস্ট্র্যাপ আপনাকে ক্লাস দিচ্ছে কি ডট রো, ডট রো। তাহলে আপনি কি কলাম একটা উইথ নিলেন ওয়েবসাইটের, এরপরে দিচ্ছে কি রো দিচ্ছেন। এখন এই রোর ভিতরে আপনি কি কলাম গুলোকে এভাবে কি ভাগ করে দিতে পারবেন। তাহলে লেখার সিটিং এই টেবিল যদি মনে থাকে, তাহলে বুটস্ট্র্যাপের সিনট্যাক্সটাও কি সহজ। ওকে, চলেন আমরা একটা প্র্যাকটিস করি। এটাকে আপাতত কি এভাবে রাখলাম, কমেন্ট থাকে। ফার্স্টে হচ্ছে আমরা একটা কি সেকশন নিচ্ছি, এটা হচ্ছে কি সেকশন। আর এই সেকশনের ভিতরে আচ্ছা আগে বুঝি আমরা কি চাচ্ছি, হ্যাঁ এটা যদি বুঝতে পারি তাহলে করতে সুবিধা হবে। ধরেন আমরা চাচ্ছি হচ্ছে যে এমন একটা টেমপ্লেট যেটা হচ্ছে কি একটা, এটা যদি ওয়েব আরে আচ্ছা এটা হচ্ছে আমাদের কি পুরো একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের ভিতরে কি থাকবে, একটা কন্টেনার থাকবে, কন্টেনার হচ্ছে কি এতটুকু, জানেন একটা কি কন্টেনার থাকবে। এই কন্টেনারের ভিতরে আমাদের হচ্ছে কি এভাবে তিনটা চারটা এলিমেন্ট কি পাশাপাশি বসে নিবে, সমান উইথ নিয়ে কি চারটা এলিমেন্ট এভাবে কি পাশাপাশি থাকবে। আমরা হচ্ছে চাচ্ছি এই জিনিসটা করার জন্য, হ্যাঁ? কি বুঝতে পারছি আমরা? তাহলে এটার জন্য এইচটিএমএল আমাদের লিখতে হবে। ফার্স্টে হচ্ছে কি সেকশন আমরা নিলাম, সেকশনের মধ্যে দিচ্ছি কি ক্লাস কন্টেইনার, এরপরে হচ্ছে কি ফ্লুইড। তাহলে এটা ফ্লুইড নিবে। এরপরে আমাদের আরেকটা লাগবে কি কন্টেইনার ডট, আচ্ছা কন্টেইনার দিলাম। এই যে এই দুই সাইড থেকে কি একটা স্পেস নেওয়ার জন্য আমরা কি একটা কন্টেইনার নিলাম। তার মানে কন্টেইনার মানে কি একটা উইথ দিলাম, আমাদের ওয়েবসাইটের কি একটা নির্দিষ্ট উইথ দিলাম। আচ্ছা এখন এই যে উইথটা দিলাম, এটাকে আমরা যদি ভাগ করতে চাই আমরা এভাবে কি ভাগ করব। তাহলে ভাগ করার জন্য বুটস্ট্র্যাপে আগে আপনাকে কি তৈরি করতে হবে, রো। তারপরে তো আপনি কি এই কলাম, এগুলোকে হচ্ছে কি এক একটা করে কলাম না, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা হচ্ছে কি একটা কলাম। আর এই যে কলামটা মানে কি এটা একটা পুরো সবগুলো মিলে কি একটা রো না? তাহলে আমাকে আগে কি ফার্স্টে রো তৈরি করতে হবে, তারপরে কি কলাম গুলা তৈরি করতে হবে। যেমন আমরা টেবিলের ক্ষেত্রে দেখলাম, টেবিল আগে নিতে হবে, উইথ নিলাম, এরপরে কি টেবিলের আগে কি একটা রো তৈরি করে নিতে হবে, তারপরে তো আমি কি কলাম গুলো লিখবো, তাই না? তাহলে ঠিক সিনটা এইভাবেই আমরা লিখবো। তাহলে আসেন কন্টেনার আমরা উইথ দিলাম, এরপরে আমাকে আগে একটা কি রো তৈরি করতে হবে। রোর জন্য বুটস্ট্র্যাপের ক্লাস হচ্ছে কি ডট রো। আচ্ছা এই যখনই আমি কি এই রো ক্লাসটা লিখবো, তখন আমার কি হবে, এই উইথটাকে বুটস্ট্র্যাপ কয়টা ভাগে ভাগ করবে, 12টা ভাগে কি ভাগ করবে। বুটস্ট্র্যাপের গিরির সংখ্যা কত, 12টা ভাগে ভাগ করবে। আচ্ছা এগুলোর প্রত্যেকটার মধ্যে একটা করে বর্ডার দেবো আমরা, যাতে কি বুঝতে পারি আসলে কোনটা কোন জায়গা পর্যন্ত নিচ্ছে। ধরেন এখানে একটা বর্ডার দিচ্ছি, বর্ডার, এরপরে আছে কি বর্ডার 1, বর্ডার 2 দিলাম। এরপরে ধরেন বর্ডারে একটা কালার দিচ্ছি, বর্ডার সাকসেস থাকুক, সেকেন্ডারি দিলাম। এরপরে এই যে রোটা আছে এটার মধ্যে আমরা কি এই সেম জিনিসগুলো দিয়ে দিচ্ছি, বর্ডার
এখানে না দেয়, এখানে আমরা কোনো ক্লাস লিখবো না সাধারণত, থাক এখন থেকে ওই জিনিসটাই প্র্যাকটিস করি। আচ্ছা তাহলে এখানে আমরা একটা কন্টেনারে ওয়েবসাইটে উইথ দিলাম, উইথটা আছে কি বর্ডার আমরা দিয়ে দিলাম। এখন এই যে রো লেখার সাথে সাথে আমার যে কন্টেনারে যে ওয়েবসাইটে উইথটা আছে এটা কয় ভাগে ভাগ করবে বুটস্ট্র্যাপ? 12টা ভাগে। এখন এই 12টার ভিতরে আপনি কয়টা জান আচ্ছা তাহলে এরপরে আছে কি আমাদের এভাবে ডিপ কয়টা থাকবে দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা। চলেন আমরা এই রোর ভিতরে এভাবে কি চারটা ডিপ নিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা মধ্যে একটা করে ক্লাস দিচ্ছি, ক্লাস বর্ডার একটা দিয়ে দিচ্ছি। আমরা সবগুলোর মধ্যে সেম বর্ডার গুলো দিয়ে দিচ্ছি, কপি করেন এখান থেকে কন্ট্রোল সি। আচ্ছা এই যে কালার গুলো আছে এটা দিচ্ছি বর্ডার 1, আর এগুলার একটা কালার গুলো কি চেঞ্জ করে দিই। ধরেন এটা কালার হবে কি ডেঞ্জার, বুঝতে সুবিধার জন্য দিলাম একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা যেহেতু এগুলোর মধ্যে কি কোনো কন্টেন্ট নাই, আপাতত আমরা হচ্ছে কি এর ভিতরে কোনো কিছু লিখে দিই। ধরেন হচ্ছে কি এ বি ওকে সেভ করলাম। তাহলে ফার্স্ট আমরা কি করছি দেখেন, আমরা কন্টেনার দিয়ে কি একটা ওয়েবসাইটে উইথ দিলাম, আর একটা হচ্ছে কি রো তৈরি করে নিলাম। এরপরে এখানে কি একটা প্রত্যেকটা চারটে এলিমেন্টের জন্য কি চারটে আমরা ডিপ নিলাম এই চারটের জন্য। ওকে এখন আউটপুটে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখি আসলে জিনিসগুলো আমাদের কি রকম আসছে। এখানে একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন কন্টেনারে আচ্ছা দুইটা একসাথে লেগে গেছে। আচ্ছা পিছন থেকে দেখতেছেন আপনারা? ওকে তাহলে কন্টেনার দেওয়ার কারণে দেখেন নির্দিষ্ট একটা কি উইথ আসছে, দুই সাইড থেকে কি ফাঁকা আসছে। এরপরে এগুলা সাধারণত কি আমরা এখানে ইউজ করছি কি রো, রো ইউজ করছি কোনো কিছু এখানে। এরপরে আছে কি এই চারটা ডিপ দিছি। এখন আমাদের এই রো কে আমরা কোনো কিছু কি আমরা যেহেতু 12টা কলামে বুটিশটা ভাগ করে, বাট আমরা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি কোনো কিছু বলে দিছি না, কোনটা উইথ কতটুকু হবে কোনো কিছু আমরা বলে দিচ্ছি না। এই কারণে হচ্ছে কি যদি আপনি কোনো কিছু না বলেন তাহলে ওগুলা বাই ডিফল্ট কি 12টা করে সবগুলো কি 12টা করে উইথ নিয়ে নিচ্ছে। তাহলে ব্লক এলিমেন্ট সাধারণত কি এভাবে পাশাপাশি আছে, তার মানে হচ্ছে কি নিচে নিচে আসছে, প্রত্যেকটাই 12টা করে কি জায়গা নিয়ে নিচ্ছে। যেহেতু আমরা কোনো কিছু বলে দেই নাই কোনটা ডিপ কোনটা এলিমেন্ট আছে কি কয়টা কলাম নিবে কোনো কিছু আমরা বলে দেই নাই, এই কারণে সবগুলাই কি 12টা করে নিয়ে নিচ্ছে। আচ্ছা এখন আমরা চাচ্ছি কি দেখেন তো, একটু আউটপুটটা বোঝেন আগে। চাচ্ছি কি একটা দুইটা তিনটা চারটা ডিপ আছে তাই না, চারটা ডিপকে পাশাপাশি নিতে যাচ্ছি, তার মানে আমার টোটাল কলাম কয়টা? 12টা। আচ্ছা ধরেন হচ্ছে এখানে কলাম আমাদের সংখ্যা টোটাল কয়টা? 12টা। এখন এই 12টাকে আমাকে কি করতে হবে এই চারটার মধ্যে কি ভাগ করে দিতে হবে। তাহলে কয়টা করে পড়তেছে দেখেন তো, তিনটা, এটা পাবে তিনটা, এটা তিনটা, এটা হচ্ছে কি তিনটা, এটা তিনটা। তাহলে বলার সিস্টেম কি কি মনে আছে? উপরে আসেন, এই যে দেখেন আমরা এই যে একটা সূত্র আবিষ্কার করছি না, তাহলে সিস্টেম কি আমাকে বলতে হবে কি কল। এখন এই যে কলাম আমি দেব কোন ডিভাইসের জন্য দিচ্ছি সেটা বলে দিতে হবে। এরপরে হচ্ছে কি মানে কয়টা কলাম আমি কি দিতে যাচ্ছি। চলেন এভাবে কি বলে দেই। তাহলে আমরা চাচ্ছি কয়টা করে দিতে? তিনটা করে তাই না। তাহলে এখানে আমরা কি লিখবো কল, এরপরে আছে কি থ্রি, কল হবে কয়টা? থ্রি। এরপরে তাহলে এটা যদি থ্রি হয় সবগুলাই কি থ্রি পাবে না, তাহলে সবগুলোর মধ্যে কি সেম ক্লাসটা দিয়ে দিচ্ছি কল থ্রি। ওকে সেভ করেন। এরপর আউটপুটে এসে কি আমরা একটা রিফ্রেশ করি। আচ্ছা দেখেন তো কিছু হচ্ছে কি হয়েছে, প্রত্যেকটা 12টা কলাম আমাদের টোটাল বুটিসটা আমাদের কয়টা কলামে ভাগ করছে? 12টা। এরপরে আমি এটাকে বলে প্রত্যেকটাকে দিছি কয়টা করে? তিনটা করে, তিন চারে কত হচ্ছে 12, যেহেতু 3 করে দিছি প্রত্যেকটাই কি তিনটা কলামের সংখ্যা কি নিয়ে নিচ্ছে। আচ্ছা তাহলে দেখেন লেআউট করাটা অনেক আগের থেকে কি ইজি হয়ে গেল না। এখন যদি আমি কোশ্চেন করি যে এই যে জিনিসগুলো পাশাপাশি বসে গেল,
এভাবে পাশাপাশি কি বসে গেল। তা এই যে রো আমরা একটা ইউজ করছি, আসলে এই রোর ভিতরে কি এমন আছে যে এটা পাশাপাশি নিয়ে গেল সবগুলাকে? কেউ বলতে পারবেন? আমার তো সিএসএস জানি না, আর এটা তো অবশ্যই কোনো না কিছু সিএসএস রাখছে। তো কেউ বলতে পারবেন আসলে এই রোর ভিতরে কি আছে যার কারণে এগুলো সবগুলোকে কি পাশাপাশি নিয়ে গেছে? কারো মাথায় কোনো আইডিয়া আছে? ঠিক বুটস্ট্র্যাপ এই রোর ভিতরে কি ফ্লেক্স রেখে রাখছে। কি কথা ক্লিয়ার? বুটস্ট্র্যাপ কি করছে, এই রোর ভিতরে ফ্লেক্স রেখে রাখছে, আর এগুলো আছে কি উইথ দিচ্ছে। আমরা আগে উইথ বলে দিতাম নাকি ফ্লেক্স বেসিস, অথবা কি উইথ দিয়ে বলতাম। ধরেন এটাকে 4টে যদি থাকতো তাহলে কি করতাম 25 25 25 25 এভাবে কি বলে দিতাম না? তাহলে কি 4টা সমান জায়গা নিয়ে কি পাশাপাশি বসে যেত। ঠিক সেম জিনিসটাই ওরা লিখে রাখছে, সেটা হচ্ছে রোর ভিতরে কি ফ্লেক্স, আর এই কল দেওয়া মানে কি একটা করে উইথ বলে দিচ্ছেন আপনি। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে কি উইথ গুলা বলে দিচ্ছেন, একই জিনিস হচ্ছে এখানে। কি বুঝতে পারছি আমরা? এটাই রোর ভিতরে আসলে বুটস্ট্র্যাপরা ফ্লেক্স লিখে রাখছে, আর এই কল গুলো দিয়ে মূলত আমরা কি উইথ গুলা দিচ্ছি। তাহলে উইথ হচ্ছে কি, এটা হচ্ছে এমনি যদি ভাগ করি আমরা, এটা হচ্ছে কি 25 25 25 25, 4টে মিলে হচ্ছে কত 100। এটাই আর কি বোঝাচ্ছে। এই জন্য হচ্ছে কি প্রত্যেকটাই দেখেন 25% জায়গা নিয়ে কি সমান জায়গা নিয়ে বসে যাচ্ছে। বুটস্ট্র্যাপ এই উইথটাকে ভাগ করছে কিভাবে, এই কলাম দিয়ে। কলাম ওরা কি 12টা ভাগে ভাগ করে দিছে। আচ্ছা, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এখন যদি এরকম চাই যে না আমি হচ্ছে যে এই প্রথমটা হচ্ছে কি জায়গা নিবে হচ্ছে 6টা জায়গা নিবে, পরে হচ্ছে কি পরের গুলো হচ্ছে কি মানে এটা একাই যতটুকু জায়গা নিবে 3টা মিলে কি সেই জায়গাটুকু নিবে। আমার কোশ্চেনটা আগে বোঝেন। আমি এখন এরকম চাচ্ছি যে এই যে এ আছে, এ পুরোটাই আর কি যতগুলোর মধ্যে জায়গা জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে কি অর্ধেক জায়গা নিয়ে নেবে, আর বাকি এই যে 3টা আছে, 3টা কি বাকি অর্ধেক জায়গা নিয়ে নেবে। তাহলে সেটা সেক্ষেত্রে যদি করতে যাই তাহলে আমাদের এখানে কি কি লিখতে হবে একটু বলেন তো। তাহলে হচ্ছে কি যেহেতু 12টা ভাগে আমি অর্ধেক দিতে যাচ্ছি, তাহলে প্রথমটাকে বলে দিব কি কল 6। এরপরে হচ্ছে কি পরের গুলো তাহলে কয়টা হলো দেখেন তো, 6 আর এখানে কয়টা 9টা, তাহলে কয়টা হচ্ছে 15টা। 15টা তো হলে কি 15টা, আমাদের বুটস্ট্র্যাপের কলাপ সংখ্যা টোটাল কয়টা 12টা। তাহলে এখন যদি রিফ্রেশ করি দেখেন একটা কি নিচে চলে আসবে, কারণ হচ্ছে কি এটার আর জায়গা এখানে নাই। কারণ 6টা আর এখানে কয়টা 3টা 3টা কয়টা 6টা, 12টা ফিল আপ হয়ে গেছে। এই কারণে আর ওকে বসতে দেয় না, নিচে এসে কি বসে গেছে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি ছিল, এটা হবে অর্ধেক জায়গা নিবে, বাকি এই 3টে কি অর্ধেক জায়গা নিয়ে বসে থাকবে। তাহলে সেটা কিভাবে আর বাকিগুলোকে তাহলে কি করতে হবে, 2 করে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে দিলাম আমরা কয়টা 6টা, এখানে দিচ্ছি আমরা কি 2টা 2টা করে, তাহলে কয়টা হলো 3 দুগুণ 6 আর 6 কত 12টা। তাহলে এই উইদের ভিতরেই সবগুলাই কি সমানভাবে সুন্দরভাবে কি বসে যাবে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারছি না কলের হিসাবটা। আচ্ছা, এখন যদি বুঝতে পারি তাহলে এখন আছেন আবার কি রেসপন্সিভ যদি করতে চাই, রেসপন্সিভ আমরা কিভাবে করতে পারি। ধরেন আমি একটা এমন একটা লেআউট তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ছোট ডিভাইসের জন্য এই যে লেআউটটা আমরা তৈরি করলাম, ছোট ডিভাইসের জন্য চাচ্ছি হচ্ছে কি প্রত্যেকটাই সমান জায়গা নিয়ে আসবে, 12টা করে জায়গা নিবে। এবং যখন কি মিডিয়াম ডিভাইসে আসবে, মিডিয়াম ডিভাইসের উইথ কতটুকু 768 পিক্সেল, যদি কারো ডিভাইসের উইথ যখন আসবে তখন এগুলো কি পাশাপাশি আসবে। এখন রিকোয়ারমেন্ট আগে বোঝেন চেঞ্জ হয়ে গেছে দেখেন। এখন বলতেছি কি ছোট ডিভাইস অর্থাৎ কি 0 থেকে এই 767 পিক্সেল পর্যন্ত যদি ডিভাইসের উইথ হয় তাহলে এগুলো কি উপরে নিচে থাকবে। এরপরে যদি এই ডিভাইসের উপরে যদি কোনো ডিভাইসের উইথ হয় সেক্ষেত্রে কি এগুলো পাশাপাশি আসবে। তো এখানে যদি এভাবে করতে যাই তাহলে বাই ডিফল্ট হচ্ছে কি এখানে আমরা বলে দিছি কি কল 6, আমি যদি এখানে বলে দিই কল 12, সবগুলোর মধ্যে আমরা দিলাম কি কল 12 12, তাহলে 12, তাহলে 12 12 দিলে কি হচ্ছে এখানে সবগুলো কি উপরে নিচে আসবে না আমাদের। আচ্ছা, তাহলে আমাদের একটা রিকোয়ারমেন্ট কি শেষ না, ছোট ডিভাইসের জন্য কি সবগুলা। আচ্ছা, ধরেন এই যে ডিভাইসের একটু ছোট করে দিলাম আমরা, তাহলে ছোট ডিভাইসের জন্য থাকবে কি উপরে নিচে থাকবে।
এখন আমি চাচ্ছি কি বড় ডিভাইস যখন যাবে তখন এগুলো কি আবার পাশাপাশি চলে যাবে। তাহলে পাশাপাশি যদি বড় ডিভাইসের জন্য যায়, বড় বড় ডিভাইসের জন্য, তাহলে আমরা কিভাবে লিখতে পারি ক্লাস নেম গুলো? এখানে আসে, এই যে দেখেন, হ্যাঁ, আমরা শুধু বলে দিছি কি কল 12, তার মানে কি সব ডিভাইসের জন্য আছে কি 12টা করে নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা কোনো ডিভাইস স্পেসিফিক ভাগ করে দিতে যাই তাহলে আমাকে লিখতে হবে কি ইনফিক্স, আমাকে লিখতে হবে ইনফিক্স কি কোন ডিভাইসের জন্য আমি কি ভাগ করে দিতে যাচ্ছি। আমরা চাচ্ছিলাম কি মিডিয়াম ডিভাইসে যখন যাবে তখন হচ্ছে কি, আচ্ছা তাহলে ইনফিক্স আমরা লিখলাম, মিডিয়াম ডিভাইসে গিয়ে কয়টা উইথ নেবে, পাশাপাশি থাকবে সবগুলা, তাই না? তাহলে কয়টা করে পাবে, 4টা যদি পাশাপাশি নিতে যাই 3টা করে, তাই না? তাহলে এখানে আমরা দিলাম কি 3টা, আর সামনে প্রিফিক্স কি হয় কল, আরে কল, তাহলে কি হবে এমডি তে কয়টা নেবে, এটা 3টা, ভাগ করে দেবে। তাহলে ছোট ডিভাইসে আছে কি 12টা করে, এখানে আমরা বলে দিলাম কি কল এমডি, যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন উইথ নেবে কয়টা করে, 3টা করে। কি এই জিনিসটা বুঝছেন? প্রত্যেকটার মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখেন কি হচ্ছে এখানে, কল ছোট ডিভাইসের জন্য থাকবে কি, যেহেতু আমরা কোনো ডিভাইসের উইথ বলে দেয়নি তার মানে কি সব ডিভাইসের জন্য কি 12টা করে পাবে। কিন্তু আরেকটু পরে এসে আবার বলে দিলাম কি কল হচ্ছে কি মিডিয়াম ডিভাইসের জন্য কয়টা করে হবে, 3টা করে। তাহলে এটা হচ্ছে কি ছোট মিডিয়াম ডিভাইসের নিচে হলে কি 12টা করে পাবে, মিডিয়াম ডিভাইসে যখন যাবে তখন এটা পাবে কয়টা, 3টা। আমরা একটু, হ্যাঁ এটাই তো বললাম যে যদি আপনি কোনো ডিভাইসের মধ্যে স্পেসিফিক বলে দেন তাহলে ওই ডিভাইস ব্যতীত বাকি ওর উপরে যতগুলো আছে সব ডিভাইসে কি সেম স্টাইলটা পেয়ে যাবে। আচ্ছা প্রথমেই আসেন, আমরা এখানে কোনো ডিভাইস ভাগ করে দিছি না, তাহলে এটা কি সব ডিভাইসের জন্য কি 12টা করে পাচ্ছে, তাই না? সব ডিভাইসের জন্য কি 12টা করে দিছি, তাই না? তাহলে সব ডিভাইস শুরুর ডিভাইস থেকে চিন্তা করেন, প্রথম ডিভাইস কোনটা, এক্স স্মল, 0 থেকে, ওকে দেখেন, তাহলে কল হচ্ছে কত, প্রথম আমরা বলে দিলাম কল 12, তার মানে এখানে কোনো ডিভাইস ইউজ করে দেয় নাই, সব ডিভাইসের জন্য কি 12টা করে পাবে। তাহলে সব ডিভাইস কোনটা, প্রথম ডিভাইস কি এক্স স্মল, এক্স স্মল এর জন্য পাবে কয়টা, 12টা। এরপরে হচ্ছে কি স্মল, স্মল ডিভাইসের জন্য পাচ্ছে কয়টা, 12টা। এরপরে দেখেন আরেকটা জিনিস আবার বলে দিছি এমডি, আমরা স্পেসিফিক করে দিছি, তাহলে এমডি ডিভাইসের জন্য তখন তো আর এটা পাবে না, এমডি ডিভাইসের জন্য পাবে কোনটা, এই যে এটা, কারণ এখানে কোনো ডিভাইস উল্লেখ করে দেয় না, এখানে এসে আমরা কি ডিভাইস উল্লেখ করে দিয়েছি। তাহলে মিডিয়াম ডিভাইসের জন্য যখন আমরা বলে দিলাম কি 3, তখন কি এটা ওভাররাইড হয়ে যাবে কি 3টা হয়ে যাবে। তাহলে মিডিয়াম ডিভাইসে এসে প্রত্যেকটার উইথ হবে কয়টা করে, 3টা করে। আচ্ছা এরপরে লার্জের জন্য আমরা কোনো কিছু বলে দিছি, বলে দিছি কোনো কিছু না, লার্জ এক্সেল ডাবল এক্সেল এর জন্য কোনো কিছু বলে দিছি, বলে দেয়নি, তাহলে ওটা পাবে কোনটা, এই যে লাস্ট স্ক্রিনের জন্য আমরা যে স্টাইলটা বলে দিছি বাকি যেগুলো আছে সবগুলাই কি সেম স্টাইলটা পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে। কারণ আমরা অলরেডি জানি কোনো একটা নির্দিষ্ট ডিভাইসে যদি আমরা কোনো স্টাইল বলে দেই, পরে যদি আর কোনো কিছু বলে না দেয় তাহলে কি পরের গুলা এই স্টাইলটা কি পেয়ে যাবে। তাহলে এখানে আমরা মিডিয়ামকে বলে দিয়েছি, তাহলে মিডিয়ামের পরে আর কি কি আছে, লার্জ এক্সেল ডাবল এক্সেল, হ্যাঁ এই স্টাইল কোনটা পাবে, এই মিডিয়ামের স্টাইলটা কি সবগুলাই পেয়ে যাবে। তো চলেন আমরা একটু যেটা করলাম একটু চেক করে দেখি আসলে কাজ করতেছে কিনা, আমাদের রিফ্রেশ করি আমরা। প্রথমে ছোট ডিভাইসে আসেন, এরপরে কি রিফ্রেশ করেন, তার মানে কি প্রথম ছোট ডিভাইসে আমরা কি 12টা করে দিছি, পাচ্ছে 12টা করে পাচ্ছে। এখন ডিভাইস যদি আমরা আস্তে একটু বড় করি আস্তে আস্তে, আচ্ছা একবারে বড় করে দিলাম, দেখেন তো এখন হচ্ছে কি মিডিয়ামের ডিভাইসে এটা যদি ইনস্পেক্ট করি আমরা, ইনস্পেক্ট করলে আরো ভালো বুঝতে পারবে। এখান থেকে এই যে আইকনে ক্লিক করেন, রেসপন্সিভ মোডটা অন করে নেন, তাহলে মিডিয়াম ডিভাইসের উইথ কতটুকু, 700, আচ্ছা ফার্স্টে হচ্ছে 767 পর্যন্ত আমরা কোনো কিছু বলে দেয়নি। তাহলে দেখেন যখনই আমি কি 767 আসতেছি, 0 থেকে 767 পর্যন্ত কি 12টা করে পাচ্ছে। আর মিডিয়াম ডিভাইসে উইথ শুরু হচ্ছে কোথা থেকে, 768 থেকে, যখনই 768 যাচ্ছে তখনই আবার কি এগুলো উইথ হচ্ছে কয়টা করে, 3টা করে। তাহলে এই যে জিনিসটা যদি করতে পারি তাহলে দেখেন রেসপন্সিভ আমাদের জন্য কত সহজ হয়ে গেল।
একটা ওয়েবসাইটকে যখন আমরা কি উপরে নিচে বা পাশাপাশি নিতে যাব, তখন জিনিসটা দেখেন তো আগের থেকে কত ইজি হয়ে গেল না? আর এই জিনিসটাই যদি আমি করতে যেতাম সিএসএস দিয়ে, তাহলে আমাদেরকে কি একবার ছোট ডিভাইসের জন্য স্টাইল গুলো করা লাগতো, আবার হচ্ছে কি এই বড় ডিভাইসের জন্য কি মিডিয়া কোয়েরি লেগে আবার সেম জিনিসগুলোই কি স্টাইল করা লাগতো। তাহলে অনেক বেশি কোড লেখা লাগে। আর যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন, খুব সহজেই দেখবেন ওয়েবসাইটের লেআউট গুলো কি তৈরি করা যাবে। আচ্ছা, এই যতটুকু ওকে, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই, দেখেন আমরা এই যে কলাম লেখছি কত 12 না? আমি এটা লেখা আর না লেখা কিন্তু সমান। আমি যদি কোনো কিছু নাও লেখি, তারপরে বোঝার সুবিধার্থে আমরা কি লিখে রাখতেছি, বাট আমি যদি এখানে না লিখি তাও কিন্তু কি 12টা করে কলাম নিবে, কারণ ডিভ এলিমেন্ট কি ব্লক এলিমেন্ট না? আর ব্লক এলিমেন্ট বাই ডিফল্ট কি উপরে নিচে আসে, তাই না? তাহলে এভাবে চিন্তা করেন, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট বাই ডিফল্ট 12টা করেই কি নিয়ে ও আসে। ব্লক এলিমেন্ট কি বাই ডিফল্ট 12টা করেই নিয়েই কি আসে, ফুল উইড নিয়ে নেয়। আচ্ছা, আমি এখানে 12টা বলে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে এটা 12টা এখন পাচ্ছে, ছোট ডিভাইসে বড় ডিভাইসে গিয়ে কি আমি চেঞ্জ করে দিচ্ছি। এই জন্য আমরা কি এভাবে লিখে দিচ্ছি। আমি যদি এটা নাও লিখি, এই যে কল 12, এটা যদি আমি নাও লিখি আমার কিন্তু সেম কাজ করবে, কারণ হচ্ছে কি বাই ডিফল্ট ব্লক বুটস্ট্র্যাপের 12টা গ্রিড আর ব্লক এলিমেন্ট গুলো কি বাই ডিফল্ট 12টা কি অটোমেটিক কি নিয়ে নেয়। আমরা জানি সবাই ব্লক এলিমেন্ট কি অটোমেটিক পাশাপাশি আসে না, ব্লক এলিমেন্ট কি সবসময় উপরে নিচে আসে। এই কারণে ব্লক এলিমেন্ট কি বাই ডিফল্ট 12টা কলাম নিয়েই কি ও আসে। তার মানে আপনি এখানে কল 12 লেখেন আর না লেখেন, দুইটার কাজ কি একই, দুইটাই কি একই একই কাজ করবে। রিফ্রেশ করেন, তাহলে এখনো দেখেন কি হয়ে গেল আমাদের ওয়েবসাইট। ওকে, আমরা যদি একটু রিফ্রেশ করি, এখনো দেখেন কি দেখেন ছোট ডিভাইসে কি 12টা করে পাচ্ছে, কারণ ব্লক এলিমেন্ট বাই ডিফল্ট কি উপরে নিচে আসে। আর মিডিয়াম ডিভাইসে যখন যাচ্ছে তখনই কি 3টা করে কলাম নিয়ে আসতেছে। কি বুঝতে পারছেন? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ব্রেক নাও। এখন হচ্ছে এই যে লেআউট যেটা আমরা দেখলাম, গ্রিড লেআউট সিস্টেম, বুটস্ট্র্যাপের গ্রিড লেআউট সিস্টেম দিয়ে আমরা জাস্ট একটা কি ছোট্ট একটা লেআউট আমরা করে ফেলছি। এই যে লেআউটটা আমরা করলাম, এখন আরেকটা লেআউট আমরা করবো। চলেন এটা আগে দেখে আসি। এগুলোকে এখন আমি বন্ধ করে দিচ্ছি সব, এটা থাকুক। আচ্ছা, এই যে জিনিসগুলো দিয়ে আমরা একটা লেআউট করতে যাচ্ছি, সেটা ধরেন এটা হচ্ছে কি ফুল ওয়েবসাইট থাকবে আমাদের একটা। এই ওয়েবসাইটের মধ্যে একটা ধরেন কি কন্টেনার থাকবে। আচ্ছা, প্রত্যেকটা হচ্ছে কি একটা করে সেকশন। এটা হচ্ছে কি হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে একটা কি লোগো থাকবে এইদিকে, আর এটা হচ্ছে কি পুরোটাই থাকবে হচ্ছে কি একটা নেভবার। ওয়েবসাইট তো এরকমই হয় আমাদের। এরপরে যদি আরেকটা সেকশন ধরি, এটা ধরেন কি হেডার সেকশন। এরপরে আসেন আরেকটা সেকশন থাকবে, এটা হচ্ছে কি মেইন সেকশন। এর ভিতরে আছে যে এরকম একটা কি অ্যাসাইড থাকবে, এই একটা। আচ্ছা, এটা হচ্ছে একটা কি সেকশন। এটার ভিতরে কি এইভাবে 3টা ইয়া থাকবে। আবার এটার ভিতরে ধরেন এটা কি 2টা এলিমেন্ট থাকবে উপরে নিচে। আচ্ছা, এরপরে থাকবে আমাদের কি ফুটার সেকশন। এই হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কি আমরা তৈরি করব, একবারে রেসপন্সিভ করে ফেলবো এটা দিয়ে। প্রথমে যদি এটা ধরেন, এটা হচ্ছে কি লোগো, হ্যাঁ, এটা থাকবে লোগো। এটা হচ্ছে কি ন্যাব, ন্যাব। আর এরপরে এটা হচ্ছে কি হেডার। আচ্ছা, এরপরে এটা থাকবে কি অ্যাসাইড।
এটাও থাকবে কি অ্যাসাইড। আর এখানে ধরেন যে কোনো কিছু কি টেক্সট থাকবে, যে কোনো টেক্সট থাকবে। আর এটা হচ্ছে কি ফুটার। আচ্ছা এই জিনিসটা তো এখন এরকম যদি ওয়েবসাইট গুলো সাধারণত কি এরকমই হয়, একটা আছে কি ন্যাপবার, হেডার, এরপরে কি মাঝখানে কন্টেন্ট গুলো আছে, এরপরে আছে কি ফুটার। আবার যদি ছোট ডিভাইসে যাব তখন এটা থাকবে কি বড় ডিভাইসে এরকম থাকবে, আবার ছোট ডিভাইসে যখন আসবো তখন আবার এগুলো কি উপরে নিচে থাকবে। ছোট ডিভাইসের ক্ষেত্রে এগুলো উপরে নিচে থাকবে, বড় ডিভাইসের জন্য কি পাশাপাশি থাকবে এরকম। আচ্ছা চলেন এগুলা যেগুলো করলাম এগুলা সবগুলোকে আমরা কি কমেন্ট আউট করে দেই। থাকলো। আচ্ছা এটা যদি একটা ওয়েবসাইট ধরি আমরা, তাহলে প্রথমে এভাবে চিন্তা করি আমরা, এটাকে কি, এটা সেকশনের নাম কি, এটা ন্যাব বার। হ্যাঁ এটা হচ্ছে কি ন্যাব বার, যেহেতু এখানে ন্যাব আইটেম গুলো থাকবে এগুলো হচ্ছে কি ন্যাব বার। তো প্লিজ আমরা একটু কথা বন্ধ করি, এইদিকে একটু দেখেন। এই জিনিসটা এটা যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি কি রেসপন্সিভ করতে পারেন যদি এটা বুঝতে পারেন। তো এটা খুবই একটু ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখেন আগে। তো প্রথমে যদি আসি এটাকে ধরে নিলাম আমরা কি ন্যাব সেকশন। চলেন এটা হচ্ছে ন্যাব সেকশন, আমরা একটা ন্যাব ট্যাগ লিখে ফেলি, ধরেন এখানে একটা কমেন্ট করে দেই ন্যাব সেকশন স্টার্ট, এরপরে আছে কি ন্যাব সেকশন ইন। আচ্ছা এরপরে আছে কি ন্যাব ট্যাগ আমরা একটা নিলাম, তাহলে সিমেন্টিক ট্যাগ আমাদের কি ন্যাব, ন্যাবের জন্য কি ন্যাব বারের জন্য ন্যাব ট্যাগ। এখন এখানে আমরা ইউজ করব কি কন্টেনার ক্লাস কন্টেনার ফ্লুইড। এর ভিতরে এসে যেহেতু দুই সাইড থেকে কি দেখেন একটা স্পেস আছে না, এই যে ফাঁকাতে স্পেস আছে না দুই সাইডে, তাহলে এখানে আমাদের লাগবে কি কন্টেনার। তাহলে এখানে একটা আমরা ডিপ নিচ্ছি, ডিপ, এটা আমরা ক্লাস নেম দিচ্ছি কি ক্লাস কন্টেনার। কন্টেনারের মধ্যে একটা কি বর্ডারও আমরা দিয়ে দিই, বর্ডার, এরপরে আছে কি বর্ডার 1, বর্ডার, এরপরে দিচ্ছি আছে কি ওয়ার্নিং, যাতে বর্ডারটা দিয়ে কি আমরা বুঝতে পারি এটা ডিপের আসলে উইডথটা কতটুকু। আচ্ছা এর ভিতরে এসে আমরা যখন এরকম আসে তাহলে একটা কন্টেনার আমাদের কি পুরো সেকশন আমরা একটা নিলাম, সেকশনের ভিতরে কন্টেন্ট দিয়ে কন্টেনার দিয়ে কি ফাঁকা জায়গাটাও তৈরি করে নিলাম। এরপরে এখানে যদি আসি এখানে কয়টা এলিমেন্ট আছে, একটা দুইটা, একটা আছে কি লোগো আর একটা আছে কি ন্যাব বার। তাহলে এখানে যদি পাশাপাশি বা এই ধরনের লেআউট যখনই আসবে তখন বুটস্ট্র্যাপের আমরা কি সিনট্যাক্স ইউজ করব, সেটা হচ্ছে কি রো ডট রো আগে নেব। যখনই এভাবে কোনো কিছু কি লেআউট পাশাপাশি বা ধরেন একটা উইড আছে এই ধরনের লেআউট তৈরি করব তখন এখানে ইউজ করব কি রো। আগে রো তৈরি করে নেব, তারপরে আমরা কি কলামগুলো ভাগ করে দেব। তাহলে প্রথম একটা নিলাম কি রো, আর এরপরে আছে কি ডট ডিপ, প্রথম লোগোর জন্য কি একটা ডিপ নেব, ডট ডিপ না, এটা ক্লাস নেম আছে কি কল। আগে মোবাইল থেকে চিন্তা করেন, এটা আবার কি কল আমরা দিলাম হচ্ছে কি 12। আচ্ছা 12 থাকবে না, এটা আমরা একটু আপাতত উঠাই দিলাম। তাহলে এই একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আরেকটা কি দুইটা যেহেতু ডিপ আছে দুইটার ভিতরে কি ডিপ নিচ্ছি। আর এই যে ডিপের ভিতরে শুধু কি রেসপন্সিভ রিলেটেড যে ক্লাসগুলো আছে এগুলো লিখবো, এর বাইরে আর কোনো অন্য কোনো ক্লাস বা স্টাইল এখানে দেয়া যাবে না। কি বললাম মনে থাকবে এটা? সবাই একটু ভালো করে শুনে নেন। এই যে রোর ভিতরে আমরা একটা ডিপ লিখলাম, এই ডিপের মধ্যে শুধু কল ছাড়া অন্য কোনো ক্লাস আমরা এখানে ইউজ করবো না। যেমন মার্জিন, প্যাডিং বা বর্ডার, এই বর্ডার এই ধরনের যে ক্লাসগুলো আছে বা টেক্সট ডিজাইন করার জন্য এই ধরনের কোনো স্টাইল কি এই ডিপের মধ্যে করব না। এই ডিপের মধ্যে থাকবে কি শুধু রেসপন্সিভ রিলেটেড কি
ক্লাসগুলো, যেমন কল, হ্যাঁ, এরপরে আছে কল এমডি, এই যে রেসপন্সিভ রিলেটেড যে ক্লাসগুলো আছে বা লেআউটের যে ক্লাসগুলো আছে, শুধু কি এই ডিউ এর মধ্যে ওই ক্লাসগুলো থাকবে, এর বাইরে অন্য কোনো ক্লাস নেম কি ইউজ করা যাবে না, করবেন না। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি দুইটা লেআউট। এর ভিতরে আমাদের কি কি থাকবে, প্রথমটা থাকবে কি লোগো। তাহলে লোগো নেওয়ার জন্য কি একটা ডিভ নেন, এরপরে আছে এখানে লিখে দিলাম কি লোগো, আর এটার একটা ক্লাস নেম দিচ্ছি ক্লাস, ধরেন এটার মধ্যে কি আমরা একটা বর্ডার দিয়ে দেই, বর্ডারটা এটা আছে কি ডেঞ্জার, বা এটা দিচ্ছি প্রাইমারি, আর এর ভিতরে আছে আমাদের কি ন্যাপ, তো এখানে একটা ডিপ দিয়ে বলে দিচ্ছি কি ন্যাপ। এখানে আমরা ক্লাস নেম গুলো ইউজ করি ক্লাস, কারণ বর্ডারটাকে দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারি এটার উইথ কতটুকু নিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা সবাই মনে রাখেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ যে কোনো কিছু করেন না কেন, এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপের সিনট্যাক্স, এভাবেই লিখতে হবে। ফার্স্টে হচ্ছে কি কন্টেনার ফ্লুইড নেবেন, এরপরে যদি কন্টেনারের দরকার হয় তাহলে নেবেন কি কন্টেনার, এরপরে আপনাকে নিতে হবে কি রো, আর রোর ভিতরে একটা ডিপ থাকবে, এটার ভিতরে শুধু কি কল রিলেটেড আপনার কি কলাম, অথবা হচ্ছে যে লেআউট যে ক্লাসগুলো আছে কল, ধরেন এটা দিচ্ছি কি প্রথমে আগে লিখে দিচ্ছি, পরে আমরা বোঝার জন্য আর কি দিচ্ছি কল 12। এই যে কল 12, কল এমডি তে 12, 4 এমডি তে 6, এই যে ধরনের ক্লাসগুলো আছে এই ডিভের মধ্যে শুধু কি এই ক্লাসগুলাই থাকবে। আর এর বাইরে এর ভিতরে ডিভ নিয়ে আপনার যদি অন্য কোনো কন্টেন্ট থাকে, যে কোনো কিছু থাক, তাহলে ওটার জন্য কি আলাদা একটা ডিভ নিয়ে ওর ভিতরে লিখবেন। কি ক্লিয়ার? এটা এটা এই সিনট্যাক্সটা যদি মনে রাখতে পারেন তাহলে খুব খুব সহজ। প্রথমে কি করছি আমরা কন্টেনার ফ্লুইড নিছি, এরপরে কি কন্টেনার নিছি, এরপরে রো, আর রোর ভিতরে কি যতগুলো আমার ডিভ থাকবে ওগুলোর লেআউটের জন্য কি একটা ডিভ আমি রেখে দেবো। এটাই হচ্ছে এই সিনট্যাক্সটা সব মেনটেন করতে হবে। বুটস্ট্র্যাপ যদি আপনি ইয়ে করতে চান, আপনাকে এই সিনট্যাক্স মেনটেন করেই ওয়েবসাইট গুলো তৈরি করতে হবে। তাহলে দেখেন আমাদের কি প্রথম যে সেকশনটা আছে এটা আমাদের কি ডান। হ্যাঁ, আমরা তো এগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি। আউটপুটে এসে আমরা একবার রিফ্রেশ করব, তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের কন্টেনার, আর এটা হচ্ছে কি লোগো, এরপরে হচ্ছে কি ন্যাপ। এখন এটার সাথে যদি আমরা মিলাই তাহলে এটা কি রকম আছে দেখেন তো, এখানে একটা লোগো আছে, এর পাশে আছে কি ন্যাপ বারটা। এখন এই লোগোটার উইথ আছে কি একটু কম, আবার ন্যাপ বারের উইথ আছে কি বেশি। তাহলে আমাদের টোটাল গ্রিড কয়টা? 12টা। এখন এটাকে যদি ভাগ করে দেই এইভাবে, এটাকে দিলাম কি 3, এটাকে দিতে পারি কি 9, চলেন এইভাবে দেই। তাহলে এটাকে যদি আমি কয়টা থাকবে, এটা 3টা, তাহলে এখানে লিখতে হবে কি কল সব ডিভাইসের জন্য এটা কি 3, সব ডিভাইসের জন্য 3, আবার এটা থাকবে কি সব ডিভাইসের জন্য কল কল হবে 9। তাহলে 9টা আর 3টা কয়টা আছে? 12টা। আমরা এখানে সেভ করি, সেভ করে আউটপুটে একবার এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা হচ্ছে কি 3টা সমান জায়গা নিছে, আর বাকি যে 9টা থাকে এই 9টা কি এটা নিয়ে নিছে। কি এখন হচ্ছে যে কথা হচ্ছে যে এই স্পেসটা কোত্থেকে আসলো, আমরা তো স্পেস দেইনি, তাই না? আচ্ছা, তাহলে এখন বুটস্ট্র্যাপে আসি, আবার হচ্ছে আমরা কি গ্রিডে যাই। তাহলে এটা তো এখান থেকে কোনো একটা জায়গা থেকে আসতেছে। আচ্ছা, এখানে আসি যদি, তাহলে দেখেন এখানে ওরা একটা জিনিস বলে দিছে, গাটার উইথ। এটা কি বলছে? গাটার উইথ। এই যে প্রত্যেকটা কলাম আমরা লিখি না, এই যে কল আমরা ভাগ করে দেই না, এই ডিভের ভিতরে প্রত্যেকটা ডিভের ভিতরে বাই ডিফল্ট কিছু উইথ থাকে, সেটা কতটুকু? 0.7 আরইএম। পয়েন্ট কত? 7 আরইএম একটা ফাঁকা স্পেস থাকে। প্রত্যেকটা ডিভের ভিতরে একটা করে কি স্পেস থাকে, সেটা হচ্ছে কি 0.7 আরইএম।
তার মানে 7 আরইএম যদি থাকে তাহলে এটারও হচ্ছে কি এই সাইডে আছে 0.7 আরইএম আছে, এই সাইডেও কি 7 আরইএম আছে, আবার এটার এই সাইডেও কি 7 আরইএম আছে, এই সাইডে হচ্ছে কি 0.7 আরইএম আছে। তাহলে এখানে আছে 0.7 দুইটা মিলে হচ্ছে কি 1.5 আরইএম। তাহলে দুইটা মিলে হচ্ছে কি 1.5 আরইএম, এই কারণে ওই জায়গাটার মধ্যে একটু কি বেশি দেখা যাচ্ছে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কলামের মধ্যে কতটুকু গ্যাপ থাকে 1.5 না সরি 7.7.5। এটা একটা কি গ্যাপ থাকে দুই সাইডে, লেফটে আর হচ্ছে কি রাইটে। এখন এটাকে যদি আপনি রিমুভ করতে যান তাহলে ওরা একটা ক্লাস নেম দিয়ে দিছে, এটাকে বলা হচ্ছে আমরা কি কাটার, এটাকে আমরা বলি কি কাটার। এই কাটারটা লেখা ক্লাস নেম হচ্ছে জি, কাটারটা প্রকাশ বুটস্ট্র্যাপ ক্লাস হচ্ছে জি। যদি আপনার এই স্পেসটা দরকার হয় তাহলে আপনি কি এইভাবে 1 2 3 4 5 এভাবে বাড়াতে বা কমাতে পারবেন। আমি যদি এখানে 5 দেই তাহলে জি হচ্ছে কি 5। তাহলে এখানে এসে যদি একটু রিফ্রেশ করি আমরা তাহলে দেখেন স্পেসটা কি আরো বেড়ে গেছে। আবার যদি রিমুভ করতে যাই তাহলে হবে কি 0, 0 থেকে 5 পর্যন্ত কি স্পেস ওরা দিয়ে রাখছে। এখন 0 দিলে হবে কি একবারে স্পেসটা কি রিমুভ হয়ে যাবে। তার মানে এটা বাই ডিফল্ট প্রত্যেকটা এই যে ডিভের ভিতরে কতটুকু ফাঁকা থাকে 0.7 আরইএম। এটা একটু মাথায় রাখবেন, যখনই আপনি কি রো ইউজ করবেন এখানে একটা কি ফাঁকা তৈরি হবে। আপনার যদি ফাঁকাটার দরকার না হয় তাহলে এই রোর ভিতরে এসে বলে দিবেন কি গাটার, গাটারটা হচ্ছে কি জি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের কি শেষ না? আচ্ছা এরপরের সেকশনে আমরা আসি। তাহলে দেখেন লেআউট যদি আপনি বুটস্ট্র্যাপ বুঝতে পারেন, আমার উইথ কোনটার কত হবে কি এগুলো আমাদের কি কোনো প্যারা নাই, জাস্ট খালি এখানে এসে জাস্ট কি কলাম গুলোকে আপনি ভাগ করে দেন কোন ডিভাইসে কতটুকু কি উইথ চাচ্ছেন, 12টার মধ্যে কোনটার মধ্যে কতটা দিতে যাচ্ছেন ভাগ করে দেন। এই জিনিসটা যদি বুঝতে পারেন একটা ওয়েবসাইটের লেআউট রেসপন্সিভ করা অনেক সহজ। আচ্ছা পরের সেকশনে তাহলে আমাদের কি ন্যাপ সেকশন শেষ না? আচ্ছা পরের সেকশনে আমরা আসি। পরের সেকশনে কি আছে, জাস্ট একটা কি হেডার আছে। তো হেডার এটা জাস্ট তাহলে চলেন আমরা এটা করে ফেলি। আচ্ছা ন্যাপ সেকশন এখানে শেষ, আমরা এখানে একটা কমেন্ট করে দেই, সেটা হচ্ছে কি হেডার সেকশন স্টার্ট। হেডার সেকশন এখানে কি এন্ড। আচ্ছা হেডার সেকশনে কি কি আছে তাহলে আমাদের কি প্রথমে আছে কি কন্টেনার ফ্লুইডটা, যেহেতু ফ্লুইড নিয়ে একটা সেকশন নিতে হবে আমাদের, সেকশন ট্যাগ। তাহলে সেকশন ট্যাগ আমরা নিতে পারি, অথবা আমাদের সিমেন্টিক কিছু ট্যাগ আছে কিনা আমরা খোঁজ করবো আগে। তাহলে সিমেন্টিক হেডারের জন্য সিমেন্টিক ট্যাগ কি হেডার। তাহলে আমরা এখানে একটা কি হেডার ট্যাগ নিলাম হেডারের জন্য। হেডারটা যেহেতু কি ফুল উইড নিয়ে থাকবে এই কারণে আমরা ক্লাস নেম ইউজ করবো কি কন্টেইনার ফ্লুইড দিয়ে দিলাম, এটা হচ্ছে কি ফ্লুইড। এরপরে আছে কি সেকশন নিলাম, এরপরে দেখেন একটা আছে কি দুই সাইড থেকে স্পেস দেয়া আছে। তাহলে স্পেস দেওয়ার জন্য কি ক্লাস ইউজ করবো আমরা, কি মনে নাই কন্টেইনার। দুই সাইড থেকে যদি আমরা কি একটা নির্দিষ্ট একটা উইডথ দিতে চাই এবং দুই সাইড থেকে কি ফাঁকাটা রাখতে চাই তাহলে ক্লাস হবে কি কন্টেইনার। অলরেডি আমরা এগুলো ইউজ করছি, আমরা আগে নিজে তৈরি করছি, এখন হচ্ছে কি বুটস্ট্র্যাপের কন্টেইনারটা ইউজ করতেছি। আচ্ছা এর ভিতরে আমাদের কি আছে, এখানে জাস্ট একটা কি হেডার আছে। তো এখানে আপনি রো নিলেও হবে না নিলেও কি আছে, কারণ এখানে তো আর আমাদের কোনো কিছু ভাগ করে দেওয়া লাগতেছে, কোনো লেআউটের কোনো ইয়ে আছে বোঝেন আগে আছে কিছু নাই। তাহলে আমি যদি এখানে একটা ডিভ নিয়ে লিখে দিই হয়ে যাচ্ছে না, তাহলেও হবে। আবার চাইলে কি আমি যদি বুটস্ট্র্যাপের সিনট্যাক্সটা ইউজ করতে চাই সেটাও কি করতে পারি, আমরা করে ফেলি। ধরেন প্রথমে আমাদের নিতে হবে কি রো, এরপরে আছে কি আর রো। ওকে তাহলে রো আমরা নিলাম, এরপরে তাহলে কি করতে হবে আরেকটা ডিভ রাখতে হবে, সেটার মধ্যে আমাদের কি কল বলে দিবে কল। এরপরে আছে কি যেহেতু ফুল উইড নিয়ে থাকবে এটা, তাহলে এটার উইড হবে কল হবে কয়টা 12।
এখন এর ভিতরে কি আছে ওটা লিখে দেন। ধরেন h1 দিয়ে আমরা কি লিখে দিতে পারি, h1। এটার ভিতরে কি ধরেন হেডার, সেভ করি। তাহলে এই যে সিনট্যাক্সটা, এটা বুঝতে পারছেন? মনে থাকবে এটা, ফ্লুইড, এরপর আছে কি কন্টেনার। আর লেআউট তৈরি করতে গেলে অবশ্যই কি আপনাকে রো নিতে হবে। এরপরে রো যদি আপনি ইউজ না করেন, এই কলাম এগুলো কিন্তু কাজ করবে না। কারণ আপনি রো আগে তৈরি করতে হবে, তারপরে হচ্ছে কি কলামটা ভাগ করে দিতে পারবেন। রো যদি না লেখেন তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। কল কল 12 এগুলো কিন্তু আর কাজ করবে না। তো এগুলো কার মধ্যে আছে? এই রোর ভিতরেই কিন্তু এগুলো কাজ করবে। কি মনে থাকবে? আচ্ছা, তাহলে হেডার সেকশন এটা আমাদের গেল। আমরা একটা বর্ডার দিয়ে দেই এটার মধ্যেও। তাহলে এই যে কন্টেইনার আছে এটার ভিতরে একটা কি বর্ডার দিলাম। এটা বর্ডার আমরা চেঞ্জ করে দেই, ধরেন এটা বর্ডার আছে কি সেকেন্ডারি। আচ্ছা, এটার ভিতরেও কি সেম আমরা একটা বর্ডার দিয়ে দেই। এটা দিচ্ছি ইনফো। আউটপুটে গিয়ে একটু কি রিফ্রেশ করে দেখি আমাদের কি রকম আসছে। তাহলে দেখেন এটা কি হেডার চলে আসছে, এরপরে আছে কি এই যে কন্টেনারটাও চলে আসছে। আচ্ছা, এখন যদি চাই এই যে সেকশন থেকে এই সেকশনের মধ্যে কি একটা ফাঁকা থাকবে, তাই না? তো এই ফাঁকাটা কিভাবে দিতে পারি আমরা? মার্জিন। মার্জিন তাহলে কি এটাকে আমরা বলে দিতে পারি, অথবা কি এটাকেও বলে দিতে পারি। তাহলে এখানে এসে যদি বলে দেই মার্জিন বটম, তাহলে এটা কি হবে? মার্জিন বটম। মার্জিনের জন্য ক্লাস নেম কি? এম। তাহলে আমি যদি বটমে দিতে চাই তাহলে কি হবে? এম বি মার্জিন বটম। ধরেন আমরা দিলাম কি 3। এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা থেকে কি একটু স্পেস পেয়ে যাচ্ছে। আর এটাকে যদি মাঝখানে নিতে চাই, বুটস্ট্র্যাপের না তো। আপনি আপনি যদি লাইভ সার্ভার বা লাইভ প্রিভিউ ইউজ করেন তাহলে আপনাকে রিফ্রেশ করতে হবে না। কথাটা বুঝছেন? আমরা যে এক্সটেনশন গুলো আমরা ইউজ করছি ওগুলো যদি ইউজ করেন তাহলে রিফ্রেশ করা লাগে না। আর যদি এক্সটেনশন সারা করেন তাহলে এখানে চেঞ্জ করলে অবশ্যই এখানে এসে কি রিফ্রেশ করে দেখতে হবে। এটাকে যদি মাঝখানে নিতে চাই, টেক্সট সেন্টার, তাহলে এই যে h1 আছে এটাকে বলে দেন কি টেক্সট সেন্টার। রিফ্রেশ করি, ওকে। ন্যাপ সেকশনটা আমাদের কি ডান। এই হেডার সেকশন, হেডার সেকশনের ক্ষেত্রে আমাদের কি হেডার সেকশন এটা মাঝখানে নিয়ে আসলাম। এখন এটাকে যদি ছোট বড় করি তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে না, কারণ যেরকম আমরা দেখছি এরকমই আছে। তো থাকুক। আচ্ছা, এখন পরের সেকশনে আসি। পরের সেকশনটা কি আছে? একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে কয়টা ডিভ আছে, কয়টা বা কয়টা ডিভিশন আছে? একটা। একটা আছে অ্যাসাইড, এটা হচ্ছে কি মেইন। এরপরে ধরেন কি আবার আছে দুইটা অ্যাসাইড আছে দুই পাশে, মাঝখানে একটা কি ডিভ আছে। আচ্ছা, চলেন এটাকে যদি করতে যাই তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? একটা এটার জন্য কি একটা সেকশন নিতে হবে, যেহেতু এটার জন্য আর কি কোনো, অথবা মেইন ট্যাগও আমরা নিতে পারি। আচ্ছা, ধরেন এটাকে নাম দিলে আমরা কি মেইন সেকশন। আচ্ছা, এরপরে অল্টার শিফট ডাউন। আচ্ছা, তাহলে এর ভিতরে এটাকে যদি একটা সেকশন, তাহলে এর জন্য আছে কি আমরা একটা সেকশন ট্যাগ লিখি, সেকশন নিলাম। এখন সেকশনের ভিতরে কি, যেহেতু দুই সাইড থেকে কি স্পেস দেয়া আছে, তাহলে আমাকে লিখতে হবে কি কন্টেইনার। তাহলে এখানে লিখতেছি কি ডিপ, এটা আমরা ক্লাস নেম দিচ্ছি কি ক্লাস কন্টেইনার দিলাম। সেকশন আমরা নিলাম, সেকশনের মধ্যে এটা কি, যেহেতু সেকশন বাই ডিফল্ট ব্লক এলিমেন্ট ফুল উইডথ কি নিয়ে নেয়, তো এখানে আপনাকে কি কন্টেইনার ফুল উইডথ দিলেও হয় না দিলেও হয়, তারপর আমরা কি দিয়ে দিচ্ছি কন্টেইনার ফ্লুইড। ওকে, তাহলে কন্টেইনার ফ্লুইড দিলাম, কন্টেইনার দিলাম।
এখন এখানে এসে আমাকে দেখতে হবে কি লেআউট লিখতে হচ্ছে আমাকে, তাই না? এই যে যখনই আমার এইভাবে লেআউট আসতেছে, দুইটা পাশাপাশি আসতেছে, উইড পাক করে দেওয়া আছে, এই ধরনের যখনই লেআউট আপনাকে করতে হবে মাস্ট, তাহলে আপনাকে কি লিখতে হবে আগে? রো। আগে লিখতে হবে কি রো ডট রো। কি মনে থাকবে এটা? যখনই দেখবেন কোথাও কি আপনাকে এরকম লেআউট তৈরি করতে হচ্ছে, তার আগে কি আপনাকে লেআউটের জন্য বুটস্ট্র্যাপের লেআউট ইউজ করার জন্য আপনাকে ফার্স্টে হচ্ছে কি রো তৈরি করে নিতে হবে। এখন রো তৈরি করলে কি আছে, আমাকে বুটস্ট্র্যাপ কয়টা কলাম দিচ্ছে? 12টা। তাহলে এখন এই 12টার মধ্যে আমার কয়টা এখানে ডিভ আছে দেখেন তো, ডিভিশন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে আমি এখানে ডিভ লিখবো কয়টা? তিনটা। একটা, এটার ভিতরে কি ক্লাস নেম লিখলাম ক্লাস। তাহলে এটা ছোট ডিভাইসে যখন আসবো, আমরা আগে লেআউট করার ক্ষেত্রে চিন্তা করবেন যে মোবাইল ডিভাইস থেকে কি আস্তে আস্তে উপরে মোবাইল ফার্স্ট চিন্তা করবেন। আচ্ছা, মোবাইলের মধ্যে যদি আসি, তা আমরা এরকম চাচ্ছি মোবাইলের জন্য কি এই যে সেকশন গুলো আছে, এগুলো হচ্ছে কি ব্লক গুলো আছে, এগুলো কি ফুল উইডথ নেবে। আচ্ছা থাকুক, আপনারা যদি এটা না করে আগে যেভাবে আছে ভিজুয়ালিটা তৈরি করে নেই, তারপরে বুঝতে হয়তো সহজ হবে। তাহলে প্রথমটা যদি আসেন দেখেন তো, এটা হচ্ছে কি টোটাল হচ্ছে 12টা। তাহলে এটাকে কয়টা দেওয়া যাচ্ছে? এটাকে যদি আমরা 3টা দেই, এটাকে যদি 3টা দেই, তাহলে কি 6টা, বাকি থাকলো কয়টা? 6টা। এটাকে দেখেন মাঝখানে কি 6টা জায়গা দিয়েছে, তাহলে কি লেআউটটা হয়ে যাচ্ছে না এরকম? চলেন এটা করে ফেলি। ধরেন এটা ক্লাস দিচ্ছি কি কল এমডি তে হবে কি, তখন বড় ডিভাইসে যাবে এমডি ডিভাইসে, তখন এটার উইথ হবে কতটুকু? 3। এই যে ডিপটা, এটাকে দিলাম আমরা কত? 3। অল্টা শিফট ডাউন অ্যারো। এটা ডিপ না নিয়ে আমরা এটাকে বলে দেখি অ্যাসাইড ট্যাগ। যেহেতু অ্যাসাইড আমাদের একটা কি অ্যাসাইড, হ্যাঁ, প্রথম যে অ্যাসাইডটা আছে এটাকে হচ্ছে কি কল এমডি তে দিলাম কত? 3। পরের যে ডিপটা আছে এটা হচ্ছে কল এমডি তে কত থাকবে? 6। যেহেতু এটা কি বেশি জায়গা নিয়ে আছে, তাহলে এটাকে দেবো আমরা কি 6। তাহলে কয়টা বাকি থাকলো? 3টা আর 6টা কয়টা? 9টা। বাকি আছে কয়টা? 3টা। তার মানে এখানে আমরা কি আরেকটা অ্যাসাইড ট্যাগ নেই। অ্যাসাইডের ভিতরে এখানে আমরা বলে দেবো কি কল ক্লাস কল এমডি। মিডিয়াম ডিভাইসের জন্য এটার উইথ হবে কত? 3। তাহলে হচ্ছে কি 3 3 6 আর হচ্ছে কি 6। তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 12টা। এখন এর ভিতরে কি আছে, ধরেন আমরা কিছু টেক্সট লিখে দেই। ধরেন এইভাবে দিতে পারি ডিপ, ডিপের ভিতরে কিছু লিখে দিলাম, এটা হচ্ছে কি অ্যাসাইড 1। এর ভিতরে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিই ডিপ, এটা হচ্ছে কি অ্যাসাইড 2। আর এটা হচ্ছে কি মেইন। মেইন। আচ্ছা, জাস্ট এর ভিতরে কি কিছু কন্টেন্ট আমরা লিখে দিলাম আউটপুটে বোঝার জন্য। এখন এগুলোর জন্য কি অবশ্যই এমনি যদি রাখি তাহলে বোঝা যাবে না, আমাদের একটা বর্ডার দিলে কি সুন্দর মতন বুঝতে পারবো। রিফ্রেশ করেন, তাহলে দেখেন এটা কি আসছে 3টা পাশাপাশি, বাট কোনটার উইথ কতটুকু এটা বোঝার জন্য একটা কি বর্ডার আমরা ইউজ করছি। কপি করলাম। তাহলে এই যে ডিভ আছে, ডিভের মধ্যে বলে দেন কি ক্লাস বর্ডার, এটা হচ্ছে কি সেকেন্ডারি পরিবর্তে এখানে দিচ্ছি কি ইনফো। ওকে, 3টার মধ্যে আমরা একটা করে বর্ডার দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি 3টার মধ্যে কতটুকু কোনটা উইড নিচ্ছে এখন কি আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে কি এই পর্যন্ত নিচ্ছে। এখন প্রত্যেকটা মাঝে এই যে স্পেস গুলো আছে, আমাদের যদি স্পেস গুলো রিমুভ করতে চাই, তাহলে এই যে রোর যেখানে আছে এখানে আছে বাই ডিফল্ট যে গ্যাপটা আছে এটাকে আমরা কি 0 করে দিলাম, রিমুভ। এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন কি হয়ে গেছে। এখন যদি এটাকে ছোট করি, তাহলে আমরা গ্যাপ কলামটা বলে দিছি কি এমডি ডিভাইসের জন্য, তাই না? কলাম এমডি তে হবে কি 3। তাহলে এমডির নিচে ডিভাইস কোনটা? স্মল, তাই না? কিন্তু স্মল ডিভাইসে এসে এটা কি হবে 12টা করে নিয়ে নিবে, কারণ আমরা স্মল ডিভাইসের জন্য কোনো কিছু বলে দেই নাই। তাহলে যেহেতু বলে দেই নাই, ব্লক এলিমেন্ট স্মল ডিভাইসের জন্য কি
12টা করে নিয়ে নিচ্ছে, পাশাপাশি আছে। এখন যখন বড় ডিভাইসে যাচ্ছে তখন কি দেখেন আবার অটোমেটিক কি পাশাপাশি চলে আসতেছে। আচ্ছা আমি একটু জুম আউট করে দিই এই। তাহলে দেখেন ছোট ডিভাইসে আছে কি উপরে নিচে আসতেছে, বড় ডিভাইসে আসার সাথে সাথে মিডিয়াম ডিভাইস আসার সাথে সাথে কি এগুলো পাশাপাশি বসে যাচ্ছে। আচ্ছা এরকম যদি চাই আমরা, ধরেন এরকম আছে বড় ডিভাইসে, এরকম আছে ছোট ডিভাইসে পাশাপাশি আসতেছে। আমি এখন চাচ্ছি যখন স্মল ডিভাইসে আসবে, স্মল একটা ডিভাইস যখন আসবে তখন হচ্ছে কি এই দুইটা উইথ হবে কি ছয়টা ছয়টা মানে ছয়টা করে নিবে। এই যে অ্যাসাইড গুলো আছে স্মল ডিভাইসে কি মিডিয়াম ডিভাইসে তো পাচ্ছে কয়টা করে, তিনটা করে। বাট আমি যেমন চাচ্ছি যে যখন এটা কি স্মল ডিভাইসে আসবে তখন এটা কি ছয়টা করে উইথ নেবে। কি এটা করা যাবে না? কিভাবে করবো বলেন তো? তাহলে এখানে আমাকে লিখতে হবে কি এই দুইটাকে আমি যেহেতু ছোট করতে যাচ্ছি, তাহলে আমি এখানে লিখে দেবো কি কল স্মল ডিভাইসের জন্য। এখন চাচ্ছি স্মল ডিভাইসের জন্য কয়টা চাচ্ছি, ছয়টা করে। তাহলে স্মল ডিভাইসে এর উইথ হবে কত, 6। ঠিক সেম ভাবে এটাকে আমরা বলে দিচ্ছি কি কন্ট্রোল 6। তাহলে এই দুইটা কি স্মল ডিভাইসের জন্য কি ছয়টা ছয়টা করে নিবে, আর এটার জন্য যেহেতু কোনো কিছু বলে দেয় নাই তাহলে এটা কি 12টাই নিবে। সো এখন যদি আউটপুট এসে একটু রিফ্রেশ করি আমরা, ওকে, তাহলে দেখেন বড় ডিভাইসের জন্য কি তিনটা করে পাচ্ছে, যখনই কি স্মল ডিভাইসে যাচ্ছি তখনই দেখেন আবার কি ছয়টা ছয়টা করে নিচ্ছে। এরপরে দেখেন কি যখন আরো ছোটতে যাচ্ছি তখন হচ্ছে কি 12টা করে নিচ্ছে, কারণ আমরা কি এক্স স্মলের জন্য কোনো কিছু বলে দেয় নাই। তাহলে কি ওই ডিভাইসের জন্য কি সবগুলা 12টা করে আসতেছে। কি এই জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করি, এরকম যদি আসি স্মল ডিভাইস, দেখেন এটা হচ্ছে কি ছোট ডিভাইসে এরকম আসতেছে অর্ধেক অর্ধেক করে নিয়ে, এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে না? যদি এরকম হইতো যে স্মল ডিভাইসের জন্য কি এটা থাকবে কি এই জায়গায় যদি বসে যাইতো তাহলে কি জিনিসটা আরো সুন্দর লাগতো না? এমনিতেই দেখেন এই যে এইটা একটা ডিপ, এটা উইথ নিচে এতটুকু, এর পাশের জায়গাটা কি খালি পড়ে আছে, তাহলে এটা কি ওয়েবসাইট দেখতে ভালো দেখা যাবে? কি বুঝতেছেন আমার কথাটা আমি কি বলতেছি? আচ্ছা বড় ডিভাইসের জন্য কিন্তু ঠিকঠাক আছে, দেখেন বড় ডিভাইসে যখন যাচ্ছে এগুলো কি পাশাপাশি আসতেছে, তার মানে কি কন্টেন্টটা আমাদের কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? ফুল উইড নিয়ে কি কন্টেন্ট গুলো বসে যাচ্ছে। আবার ছোট ডিভাইসে যখন যাচ্ছি তখনও কি ফুল উইড নিয়ে সুন্দরভাবে কি কন্টেন্টটা বসে যাচ্ছে। কিন্তু স্মল ডিভাইসে আমরা কি করছি, অ্যাসাইডের উইড দিছি কত, 6টা করে, তাই না? তাহলে এই যে 6টা দিলাম তার মানে বাকি 6টা জায়গায় কি খালি না? তো এটা দেখতে কি খারাপ দেখা যাচ্ছে না ওয়েবসাইটটা? আপনার একটা ওয়েবসাইটের মধ্যে যদি অর্ধেক কন্টেন্ট থাকে অর্ধেক না থাকে, এগুলো কি দেখতে খারাপ দেখা যায় না? তো এখন যদি এরকম করা যাইতো যে এই অ্যাসাইডটা কি 6টা নিচে, এটা 6টা নিচে, এই অ্যাসাইডটা যদি আমি এখানে বসাই দেই তাহলে জিনিসটা কি কন্টেন্টটা আমাদের একবারে পারফেক্টলি সুন্দরভাবে বসে যাচ্ছে না ফুল উইডের মধ্যে? আচ্ছা এই জিনিসটা কিভাবে করা যায় বলেন তো? আমি এটাকে এই জায়গায় নিয়ে আসবো। একটু আগে যেটা বলছিলাম, তাহলে এই রোর ভিতরে কি ইউজ করা আছে যেটার মাধ্যমে কি পাশাপাশি আসে? কি বলছিলাম মনে নাই? একটু আগেই তো বললাম এই রোর ভিতরে বাই ডিফল্ট সিএসএস কোনটা লেখা আছে, ফ্লেক্স। আর যখন ফ্লেক্স আমরা লিখি অবশ্যই এখানে একটা প্রপার্টি আছে আমাদের, ফ্লেক্স আমাদের দেয় সেটা হচ্ছে কি অর্ডার। অর্ডারের মাধ্যমে কি আমরা একটা আইটেমকে কি ওর অর্ডারটাকে কি চেঞ্জ করে দিতে পারি না ফ্লেক্স এর অর্ডার ইউজ করে? সেটা তো সিএসএস দিয়েও এর গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম। আচ্ছা চলেন এটা আমরা যদি করে ফেলি, তাহলে আমরা চাচ্ছি কি দেখেন তো স্মল ডিভাইসে যখন আছে এই জায়গাটা কি এটাকে এই জায়গায় নিয়ে কি ফিল আপ করে দিব জায়গাটা। তাহলে এটা এটা কয় নম্বর পজিশনে আছে বর্তমান? 3 নম্বর। আর এটা আছে কত, 1 নম্বর। বাই ডিফল্ট এগুলার অর্ডার কত থাকে, 0। সবগুলো এলিমেন্টের অর্ডার থাকে কত, 0। আচ্ছা যেগুলোর 0 থাকে ওগুলো কি সবার আগে থাকে, যেটার ভ্যালু বেশি থাকে সেটা কি সবার শেষে থাকে। এখন যদি এরকম করি যে এই যে মেইনটা আছে এটাকে আমি কি নিচে নামাই দিচ্ছি, নিচে নামাই দিলে আছে কি তাহলে এটা উপরে যাচ্ছে না? এটা যদি আমি নিচে নামাই দিই তাহলে এটা কি উপরে যাচ্ছে না? তাহলে এটার একটা আমরা যদি অর্ডার বলে দেই চলেন, যেহেতু এখানে কি রোর মধ্যে ফ্লেক্স দেয়াই আছে তাহলে আমাদের আর কি ফ্লেক্স লাগা লাগবে না। এখন এই যে 3 নম্বর মেইন যেটা আছে এটাকে আমি বলে দিচ্ছি কি অর্ডার
অর্ডার কোন ডিভাইসের জন্য অর্ডারটা দিছি, স্মল ডিভাইসের জন্য অর্ডার হবে কি এস এম, ধরেন বাকিগুলো তো 0, এটা আমরা করে দিচ্ছি কি 1। তাহলে এটা যদি 1 দেই তার মানে এটার ভ্যালু কি সবার থেকে বেশি, তাহলে এটা কোথায় আসবে, সবার পরে আসবে। আমরা যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা সেভ করছি ফাইলটা, আরেকটু বাড়াই দেই, তাহলে আমি দিচ্ছি কি 3। আচ্ছা বুটস্ট্র্যাপে তাহলে এইভাবে কাজ করবে না, আমাকে প্রত্যেকটার ভিতরে কি অর্ডারিংটা বলে দিতে হচ্ছে। এমনিতেই যদি সিএসএস হইতো তাহলে এটা 3 নাম্বার সবার শেষে আসতো। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারি, এটাকে আমরা কি প্রত্যেকটার জন্য কি এই সেম জিনিসটা কি বলে দিতে পারি। ধরেন এটা প্রথম যেটা আছে এটা কি 1 নাম্বার পজিশন থাকবে। ওকে এখানে আসেন কন্ট্রোল ভি, তাহলে প্রথম যে অ্যাসাইটটা আছে এটার এসএম এ অর্ডার কত থাকবে, ফার্স্টে থাকবে তাই না 1। তারপরেরটা আমরা কি যাচ্ছি, এটা কোথায় থাকবে 3 নম্বর পজিশনে, তাহলে এটার অর্ডার দেব আমরা কত 3। আর এই যে লাস্টের যেটা অর্ডার আছে এটাকে আমরা কত দেব 2, তাহলে এটা যাবে কোথায় 2 নম্বর জায়গায়, কন্ট্রোল ভি, এসএম এ আছে কি 2। তাহলে অর্ডারটা আমরা চেঞ্জ করে দিলাম, বাই ডিফল্ট কি 1 এ থাকবে, এরপরে এটা থাকবে কি 2 নম্বরে, এর পরে এরপরে এটাকে করে দিলাম কি 3। অর্ডারিং গুলা চেঞ্জ করে দিলাম, একটা জায়গা থেকে আরেকটা সরাই দিলাম এই। এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা মেইনটা আবার উপরে গেল কেন? তাহলে এটাকে দিলাম 1, এটা হচ্ছে কি ও দুইটাই 3 হয়ে গেছে, এটা কি নাকি 1 2 3, তাহলে এটা তো 3 নম্বরে আসার কথা। রিফ্রেশ করেন, আচ্ছা এটাকে ধরেন করে দিলাম কি 0। মানে বুটস্ট্র্যাপে কি উল্টা কাজ করে নাকি আবার? কি করলাম, অর্ডার এটা থাকবে 1 নাম্বার প্রথম নাম্বারে, ঠিক আছে। আচ্ছা এটার অর্ডারিং হবে কত শেষে, তার মানে এটা হবে কি 3। এটা এসএম এ হবে কি অর্ডার হবে 2। কথা তো হচ্ছে সেটাই, আমরা তো এটা দিয়েছি 3 নম্বরে, তাহলে 1 2 3। আমি এই ক্লাসগুলো হচ্ছে কোথায় লিখছিলাম, এখানে মনে হয় লিখছিলাম নাকি, এই কারণে মনে হয়নি। চলেন আরেকবার ট্রাই করি। এসএম এটা প্রথম থাকবে কোথায় 1 নাম্বার পজিশনে, এটা থাকবে কোথায় এই যে ডিপটা আছে এটা কোথায় থাকবে 2 নাম্বার 3 নম্বরে তাই না, কন্ট্রোল সি। আচ্ছা এটা থাকবে কয় নম্বরে 3 নম্বরে যাবে, আর এটা বসবে কোথায় 2 নম্বর পজিশন। সেভ করব, এখন যদি দেখি পারফেক্ট। হ্যাঁ তার মানে আমরা একটু ক্লাস নামটা লিখতে একটু ভুল করছিলাম, যেটা হচ্ছে যে এইখানে না লেগে এই ডিবের ভিতরে লিখে ফেলছি। তাহলে এইভাবে দেখেন অর্ডারটা কি আমরা চেঞ্জ করে দিলাম স্মল এর জন্য। এখন যদি দেখেন ছোট ডিভাইসে আছে কি, হ্যাঁ ছোট ডিভাইসে বাই ডিফল্ট কি অ্যাসাইট, এরপর আছে কি মেইন অ্যাসাইট, ফুল ডিভাইস নিয়ে সুন্দরভাবে আমার কন্টেন্ট গুলো আসতেছে। এরপরে যদি স্মল ডিভাইসে যখন যাচ্ছি তখন আবার কি অ্যাসাইটটা এখান থেকে কি সে 6 করে এটা বসে যাচ্ছে, আর এটা হচ্ছে কি মেইন এখানে বসে যাচ্ছে। আবার যদি বড় ডিভাইসে যাই, বড় ডিভাইসে আবার কি তিনটা 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 করে বসে যাচ্ছে। তাহলে এখানে বড় ডিভাইসে এসে একটা প্রবলেম হইলো না আমাদের, অ্যাসেটটা কোথায় ছিল বড় ডিভাইসে, এই অ্যাসেটটা থাকবে কোথায় এই সাইডে, আচ্ছা এই সাইডে থাকবে তাই না, কিন্তু এখন আছে কোথায় এখানে। আচ্ছা কারণ হচ্ছে কি কেউ বলতে পারবেন, কার মনে আছে এখানে কেন এরকম হচ্ছে বড় ডিভাইসে? এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমনে হবে? আচ্ছা একটু আগেই বলছিলাম কি আমরা যদি কোনো ডিভাইসে কোনো স্টাইল বলে দেই তাহলে ওর উপরের ডিভাইস গুলো কি সেম স্টাইল পেয়ে যায়, তাই বলছিলাম না। তাহলে এই স্মল ডিভাইসে এটার অর্ডার কত 1, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে কত 3। এই যে 1 2 3 এই অর্ডারটা কি সব ডিভাইস স্মল এর উপরে যতগুলো ডিভাইস আছে সবগুলোতে কি
পেয়ে যাবে। তাহলে এইভাবেই দেখেন আমাদের আসতেছে, এটা হচ্ছে কি 1, এটা 2, এরপরে আছে কি 3। তাহলে এখানে এসে আমাদের কি আবার কি করতে হবে দেখেন তো। তাহলে অর্ডারটা আবার কি এখানে চেঞ্জ করে দিতে যাচ্ছে না বড় ডিভাইসের জন্য। তাহলে এটা স্মল ডিভাইসের জন্য কি এরকম অর্ডার থাকবে, আবার যখন এমডি তে যাবে তখন আবার কি এই অর্ডারটা চেঞ্জ হবে না, এটাও বলে দিতে পারবেন। হ্যাঁ, চাইলে ইচ্ছা মতন আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে এমডি ডিভাইসে আসি অর্ডার, তাহলে এসএম এ যেহেতু আমরা কি 1 করে দিছি, এটা 1ই থাকবে, এখানে আবার না দিলেও সমস্যা নেই। এই যে দুইটা আছে, এই দুইটাকে আমি কি চেঞ্জ করে দেব। এটা যাবে কোথায়, মিডিয়াম ডিভাইসে যখন আসবে তখন আবার কি অর্ডার হবে কত, অর্ডার এমডি তে হবে কি 2 নম্বর পজিশনে থাকবে, এটা থাকবে কয় নম্বরে, 3 নম্বরে অর্ডার। এটা কোন ডিভাইসে, মিডিয়াম ডিভাইসে কি 3। আরে তাহলে আছে কি স্মল ডিভাইসে শুধু কি এটার অর্ডারটা চেঞ্জ হবে, বাকি ডিভাইসে কি আগের মতনই চলে আসবে। সেভ করি, এখন যদি আউটপুটে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কি এখন আবার অ্যাসেট কি একবারে লাস্টে চলে গেছে। তাহলে দেখেন সুন্দর একটা, এখান যদি আমি এটাকে ছোট বড় করি তাহলে দেখেন সুন্দরভাবে কি আমাদের যে সাইটটা আছে রেসপন্সিভ, দেখেন অটোমেটিক কি বাই ডিফল্ট ছোট ডিভাইসে কি মোবাইল ডিভাইসের জন্য দেখেন উপরে নিচে আসতেছে, আবার যখন কি মোবাইল ডিভাইস থেকে একটু বড় ডিভাইসে যাচ্ছে তখন আবার দেখেন কি এগুলো পাশাপাশি চলে আসতেছে। আবার যখন এটাকে আমি কি বড় ডিভাইসে করতেছি তখন আবার দেখেন কি লেআউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই কাজটাই যদি আপনাকে বলতাম আপনি সিএসএস মিডিয়া কুইরি দিয়ে করেন, ম্যাক্সিমাম উইথ এই তো কোনটার ভিতরে যে কোনটা চেঞ্জ করা লাগতো মাথা খারাপ হয়ে যেত। তো এখন হচ্ছে যে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে দেখেন আমাদের অত সিএসএস লেখা লাগছে না, জাস্ট খালি কয়েকটা কি ক্লাস নেম গুলো আমরা যদি বুঝে বুঝে চেঞ্জ করতে পারি তাহলে দেখেন ফুল একটা ওয়েবসাইট কত সহজেই কি রেসপন্সিভ করা যায়। আচ্ছা এরপরে এটা কি আর কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে কারো এখানে, এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এইটুক জায়গার মধ্যে আমরা যতটুকু করলাম। আচ্ছা এরপরে আসেন, হ্যাঁ পরের সেকশনটা আমরা করি। আচ্ছা এখানে দুইটা ডিপ ছিল, আমরা একটা নিয়ে নিছি, থাকুক সমস্যা নেই। এরপরে আসেন এটা হচ্ছে কি ফুটার। ফুটার সেকশনটা কি এই যে হেডার সেকশন একই না, এখানে কোনো কিছু নেই, তাহলে আমাদের কি হেডার সেকশনটা কপি করে কি নিচে দিয়ে দিচ্ছি। জাস্ট এটা পুরো এটা সব ডিভাইসের জন্য কি 12টা করে নিয়ে নেবে, সব ডিভাইসের জন্য এটা উইথ হবে কত 12, এতটুকু কপি করি। তাহলে নিচে এসে বলে দেন কি ফুটার সেকশন, হেডারের পরিবর্তে আমরা এটা চেঞ্জ করে দিয়েছি কি ফুটার। এখানে এসে রিফ্রেশ করেন তাহলে দেখেন কি ফুটারটাও চলে আসছে। এখন এর ভিতরে এটাকে যদি এরকম দেখা যাচ্ছে তাহলে এটাকে কি একটা আমরা হাইট যদি বলে দেই তাহলে দেখবেন যে কি সুন্দর মতন সুন্দর দেখা যাচ্ছে। আমরা একটু হাইট বলে দিই চলেন, ধরেন এই যে ডিপ গুলো আছে এগুলোর একটা করে কি হাইট দিই। আচ্ছা স্টাইল, হাইট ধরেন এটা কি 250 পিক্সেল দিচ্ছি। তাহলে এই যে প্রত্যেকটা ডিবের ভিতরে এসে জাস্ট কি আমরা ইনলাইন সিএসএস দিয়ে লিখে দিলাম, আর সিএসএস তৈরি করলাম না, এভাবেই করে ফেললাম। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন কি একটা প্রফেশনাল ওয়েবসাইট যেরকম হয় আমাদের ওয়েবসাইটটাও কি সেরকম হয়ে গেছে। এখন যদি এটাকে ছোট বড় করেন দেখবেন যে সুন্দর মতন কি এই যে অ্যাসাইট চলে আসছে দুইটা পাশাপাশি, এরপরে কি মেইন, এরপরে আছে কি ফুটার। তাহলে এই জিনিসটা হয়তো আপনাদের জন্য এই সেকশনটা একটু কঠিন মনে হবে, আমি এটা একটু কোডিং করেই করছি কারণ যাতে এই জিনিসগুলো আপনারা কি বুঝতে পারেন। আমি তো সহজ করে দেখাতে পারতাম, সহজ একটা লেআউট দিয়ে কি করে ফেলতে পারতাম, এগুলো আমি সহজ রাখছি। বাট একটা কি মানে কোথায় চেঞ্জ করতে যাচ্ছেন বলেন, মানে কোন ডিভাইসে কি চেঞ্জ। হ্যাঁ আমরা তো করলাম, দেখেন ছোট ডিভাইসে হচ্ছে কি
একবারে মোবাইলে যখন যাচ্ছি, মোবাইল ডিভাইস কত, আমরা একটা ইনস্পেক্ট করি, হ্যাঁ আমরা এভাবে দেখি। তাহলে প্রথম ছোট ডিভাইস কত, এক্স স্মল কত পর্যন্ত, 575 পর্যন্ত, হ্যাঁ। এইখানে যদি আসি তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা কি, এই যে ন্যাপ, এরপরে আছে লোগো, দেখেন পাশাপাশি আছে। যদি এরকম চান যে না ছোট ডিভাইসে এই দুটাও কি উপরে নিচে আসবে, তাহলে প্রত্যেকটার উইথ হবে কতটুকু, কল হবে কত। ধরেন আমি এরকম চাচ্ছি যে ছোট ডিভাইসে এই যে ন্যাপ আর হচ্ছে কি লোগো, এই দুইটাও কি উপরে নিচে আসবে, উপরে নিচে। তাহলে এখানে আমরা কি করছিলাম, হ্যাঁ যেহেতু আমরা এখানে বলে দিছি 3 আর কত 9, এই কারণে এরকম আসতেছে। এখন যদি আমি চাই যে না 3 না, কল হবে রেগুলার কি 12, ছোট ডিভাইসে হবে কি 12, তাহলে উপরে নিচে আসবে। এরপরে যে কোনো একটা ডিভাইসে, কোন ডিভাইসে আপনি পাশাপাশি নিতে চান সেটাও বলে দেন। ধরেন আমরা বলে যাচ্ছে কি কল স্মল ডিভাইসে যখন যাবে তখন এর উইথ হবে আমার কয়টা, 3। কন্ট্রোল সি দেন, এটাকে যেহেতু বলে দিলাম কি কল এস এম এ, এটার উইথ হবে কতটুকু, 3টা যদি ওখানে থাকে, আর বাকি থাকে কয়টা, এখানে দিছি কয়টা 3টা, এখানে আর বাকি থাকে কয়টা 9টা, তাহলে এখানে 9টা দিয়ে দিলাম। তাহলে ওটা নেবে 3টা, বাকি এটা নেবে কি। এখন যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন লোগো আর ন্যাপ হচ্ছে কি উপরে নিচে আসতেছে বাই ছোট ডিভাইসে। আবার যখন স্মল ডিভাইসের উইথ কত 576 থেকে, তাই না। চলেন আমরা একটু 576 এ যাই, এখন আছে 575, একটা বাড়াইলাম। তাহলে দেখেন যখনই কি স্মল ডিভাইসে যাচ্ছেন এই দুটো আবার কি পাশাপাশি চলে আসতেছে। আবার এই সেকশনটা যদি খেয়াল করেন, এই সাইডে আমরা কিরকম রাখছিলাম, উপরে আছে সবগুলো কি উপরে নিচে আছে। আবার এখান থেকে যদি যখনই কি স্মল ডিভাইসে যাচ্ছে তখন কি আছে দেখেন সাইড দুইটা কি পাশাপাশি বসে যাচ্ছে, আবার মেনটা কি নিচে আছে সুন্দরভাবে বসে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো একটা ডিভাইস ধরে কি আরেকটা ডিভাইসে আপনি কি চেঞ্জ করতেছেন, এটা যদি আপনি এই বুটস্ট্র্যাপের এই আমি যে জিনিসগুলো দেখালাম, এই কলাম যদি বুঝতে পারেন, রো আর কলাম, তাহলে লেআউট ডিজাইন করা অনেক সহজ, রেসপন্সিভ, হ্যাঁ। আমরা এই যে দেখেন সুন্দরভাবে একটা কি রেসপন্সিভ ওয়েবসাইট করে ফেলছি। আবার বড় ডিভাইসে যখন যাবেন তখন আবার এই সেকশনটা দেখেন কি 3টা করে পাশাপাশি সুন্দরভাবে বসে যাচ্ছে। তো একই ওয়েবসাইট আমাদের HTML একটাই, বাট কি প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কি ডিজাইন করতেছে, হ্যাঁ। এই যে প্রত্যেকটা সেকশনের মধ্যে যদি আমরা কি স্পেস তৈরি করে দিই, একটু স্পেস গুলো লাগিয়ে আছে, তো এই কারণে কি বর্ডার গুলো একটার সাথে কি আরেকটা লেগে আছে, তো এটাকে আমরা কি একটু ফাঁকা করে দিই। ধরেন এই যে মেন যে সেকশনটা আছে ন্যাপ, এরপরে আছে কি হেডার গেল, এরপরে আছে কি মেন, এই সেকশনের মধ্যে আমরা একটা কি প্যাডিং দিয়ে দিই। কারণ মার্জিন দিচ্ছি উপরে আর নিচে, মার্জিন উপরে নিচে দিতে গেলে কি হবে, মার্জিন ওয়াই, ধরেন এখান থেকে 3। ওকে, রিফ্রেশ করি, এই তাহলে প্রত্যেকটা সেকশন এখন কি আলাদা আলাদা করে দেখাচ্ছে। এরপরে আছে কি পরের যে কন্টেনারটা আছে এটার মধ্যে আমরা দেই নাই, এরপরে কন্টেনার এটাও কি বর্ডারটা ওটাই। ওকে, সেভ করেন। এখন যদি রিফ্রেশ করি তাহলে এই যে কন্টেনারের যে বর্ডার গুলো ছিল এগুলো কি উঠে যাবে। এখন দেখেন কি একটা ওয়েবসাইট যেরকম হয় এরকম আছে কি, বুঝতেছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। তাহলে যদি সবাই বুঝে থাকেন, আচ্ছা সবাই যদি বুঝে থাকেন এটা করেন, সবাই করতে হবে, এটা মাস্ট। এই লেআউট যদি করতে পারেন আপনি হচ্ছে যে ওয়েবসাইটের লেআউট খুব সহজে আমরা করতে পারবো।